বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা জুনিপার সার্টিফিকেশনে সেকেন্ড সার্টিফিকেশন জেএনসি আইএসএসপি সার্টিফিকেশনে এমপিএলএস টপিক নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা এমপিএলএস এ আমাদের যে কোর্স কন্টেইন চ্যাপ্টার 5 এ মিসেলনিয়াস এমপিএলএস ফিচার এখান থেকে কিছু ল্যাব আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা। তো এখানে ফার্স্ট ল্যাব যেটা আছে সেটা হচ্ছে আমাদের যখন আমরা এলএসপি ডিফাইন করি, লেবেল সুইচ পাথ যখন আমরা ডিফাইন করি সবসময় যেটা করি ডিফল্ট একটা /32 প্রিফিক্সের এগেইনস্টে আমরা একটা এলএসপি ডিফাইন করি। হ্যাঁ, একটা এলএসপি ডিফাইন করার অর্থটা হচ্ছে আমি যে ডেস্টিনেশনে যেতে চাই ওই ডেস্টিনেশনটাকে IRA.3 রাউটিং টেবিলে ইনস্টল করা। হ্যাঁ, তো এখানে এমপিএলএস এর ক্ষেত্রে আমাদের তিনটা রাউটিং টেবিল ব্যবহৃত হয়। একটা হচ্ছে INET.0 নরমাল ইউনিকাস্ট রাউটিং টেবিল, INET.3 এটা হচ্ছে এমপিএলএস রাউটিং টেবিল, আর হচ্ছে MPLS.0 হচ্ছে এমপিএলএস ফরওয়ার্ডিং টেবিল আর কি। আর এখানে আমরা এটাও জানি যে বিজিপি অনলি INET.3 রাউটিং টেবিলের সাথে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, তো এখানে আমরা এখন একটা এলএসপি ডিফাইন করব যে লাইক রাউট মানে পপ 5 এর লুপব্যাক হচ্ছে 16.8। এই 16.8 আমি একটা এলএসপি ডিফাইন করব হচ্ছে পপ 3 থেকে। 16.8 হচ্ছে আমার ডেস্টিনেশন। ওকে, তো সেই ক্ষেত্রে 16.8 এই রাউটটা যদি আমি পপ 3 থেকে দেখি তাহলে নর্মালি এখানে আমাদের যে আইজিপি রান করতেছে যেহেতু এটা লুপব্যাক আইপি গুলোকে আমরা ওএসপিএফ এর মাধ্যমে এক রাউটার থেকে অন্য রাউটারে নিয়ে আসছি। তো ওএসপিএফ এর যেটা বেস পাথ থাকবে ওই বেস পাথই আমাদেরকে ডিফল্ট নেক্সট হব হিসেবে দেখাবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা দেখি তারপরে আমরা একটা এলএসপি ডিফাইন করব যেটা নেক্সট হপ ডিফল্ট নেক্সট হপ থেকে একটা ব্যতিক্রম বা অল্টারনেটিভ নেক্সট হপটাকে সিলেক্ট করব। তারপরে আমাদের সিলেবাসের যে আম, এগুলো আছে যে মিসেলিয়াস টপিকস এর যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো একটু দেখব। ওকে, তাহলে পপ 3 আমাদের পপ 3 তে এটি প্রোটোকল এমপিএলএস। এখন এমপিএলএস এর ভিতরে কি আছে? এমপিএলএস এর ভিতরে আমাদের জাস্ট যে দুইটা ইন্টারফেস এমপিএলএস এ অংশগ্রহণ করছে, G0/0/0 আর হচ্ছে G0/0/2 এই অংশটুকু আছে। আমরা যখন একটা এলএসপি তৈরি করব সেটা স্ট্যাটিক হোক অথবা নন স্ট্যাটিক বা ডাইনামিক হোক যেটাই করি সব এলএসপি আমরা ডিফাইন করি হচ্ছে এমপিএলএস প্রোটোকলের আন্ডারে। তো সেট লেভেল সুইচ পাথ আমরা কোথায় যেতে চাচ্ছি? আমরা এই রাউটারটাতে যেতে চাচ্ছি পপ 5। তো এখানে আমরা লিখলাম পপ 3 থেকে 5 সেট লেভেল সুইচ পাথ পপ 3 থেকে 5। দেন এখানে অনেক প্যারামিটার আমরা অ্যাড করতে পারি। তো ফার্স্টলি আমরা ডেস্টিনেশনটাকে মেক শিওর করব যে আমি আসলে কোথায় যেতে চাই। 2 অ্যাড্রেস অফ ইগ্রেস রাউটার। আমি আসি হচ্ছে এমপিএলএস এ, আমি আসি হচ্ছে যেখানে এলএসপিটা তৈরি করতেছি এই রাউটারটা হচ্ছে ইনগ্রেস রাউটার। আর কোথায় ড্রপ হচ্ছে এটা হচ্ছে ইগ্রেস রাউটার। এখন 2 এর পরে যে অ্যাড্রেসটা আমি দিব ইগ্রেস রাউটারের লুপব্যাক আইপি। তো এটাই আমি এখন সেট করতেছি যে পপ 3 এখানে আমাদের পপ 5 এর লুপব্যাক হচ্ছে 209.165.16.8। আচ্ছা, সেট করলাম 209 তাহলে 209.165.16.8/32 বা 16.8 দিলে হবে। ডান। তাহলে আমাদের একটা এলএসপি তৈরি হলো যার ডেস্টিনেশন হচ্ছে কি এইটা। তাহলে এটা নেক্সট স্টপ কি হবে? এখন আমরা রান শো রাউট এই যে ডেস্টিনেশন এই ডেস্টিনেশনের জন্য নেক্সট স্টপ যদি দেখি তাহলে
এখানে দেখি এটা inet.0 টেবিলে 16.8/32 এটা কার মাধ্যমে পাচ্ছে? ওয়েস্ট পেপের মাধ্যমে পাচ্ছে, যেহেতু লুপব্যাক গুলো ওয়েস্ট পেপের মাধ্যমে দেওয়া আছে আর কি। হ্যাঁ, আর প্রতিটা রাউটারের সাথে যেহেতু আইবিজিপি করা আছে, বিজিপিতে ওই রাউটটা আসতেছে, বাট প্রেফার্ড হিসেবে দেখাচ্ছে হচ্ছে আমাদের ওয়েস্ট পেপ। এবং এটা নেক্সট হপ দেখাচ্ছে কত? 17.29। আমি হচ্ছে পপ 3 তে, এই হচ্ছে আমাদের পপ 3, পপ 3 তে পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 17.28, এই পাশে বসানো হচ্ছে 30 আর এই পাশে বসানো হচ্ছে 29। তো এখানে নেক্সট হপ হিসাবে আমাদের এখানে কি দেখাচ্ছে? 29। 29 ওয়েস্ট পেপের জন্য বেস্ট পাথ। আচ্ছা, এখানে inet.3 টেবিল যেটা আমরা পাচ্ছি, যেটা এলডিপি আসলে ডিসকভার করে নিয়ে আসছে, যেহেতু এলডিপি এনেবল করা আছে এখানে। তো এখানে 16.8/32 আমাদের এখানে নেক্সট হপ পাচ্ছি হচ্ছে 17.29। তার মানে এই inet.3 যে ডেস্টিনেশন এখানে আমরা পাচ্ছি এলএসপি তে, তো এলডিপির মাধ্যমে, সেও এলডিপিও নিজেও আইজিপির যেটা বেস্ট পাথ ওই পাথটাকেই ব্যবহার করতেছে। আইজিপির যে বেস্ট পাথ ওই পাথটাকেই সে ব্যবহার করতেছে। তাহলে আমরা এখন একটু অল্টারনেটিভ পাথ সিলেক্ট করে দিব। পপ 3 থেকে তাহলে কোথায় যাচ্ছে সে? পপ 3 থেকে আসতেছে হচ্ছে পপ 1 এ। আমরা বলবো যে না, তুমি পপ 3 থেকে এই লিঙ্কটা কনজেস্টেড, তুমি পপ 3 থেকে পপ 4 এ গিয়ে তারপরে এই লিঙ্ক দিয়ে যাও। তাহলে আমাদের কি করতে হবে? নেক্সট হপ ডিক্লেয়ার করতে হবে, তাই না? তাহলে এডিট প্রোটোকল এপিএলএস শো, তাহলে আমরা নেক্সট হপ কিভাবে ডিফাইন করতে পারি? সেট লেভেল সুইচ পাথ, এরপরে আমরা ডিক্লেয়ার করতে পারি হচ্ছে, এখানে দুইটা কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি হিসেবে একটা পাথ থাকবে, সেকেন্ডারি হিসেবে এক অথবা একের অধিক পাথ থাকতে পারে। তাহলে এখানে দুইটা কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি প্রাইমারি, কোথায় গেল? এই যে প্রাইমারি প্রেফার্ড পাথ। আর একটা কোথায় গেল? আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি মানে হচ্ছে কি ব্যাকআপ পাথ। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখলাম প্রাইমারি, প্রাইমারি, তারপরে প্রাইমারি পাথের নেম, প্রাইমারি পাথের নেম, আমরা এখানে পাথের নাম দিলাম হচ্ছে PRI, সংক্ষেপে বোঝার জন্য PRI, প্রাইমারি। আচ্ছা, তাহলে সেট পাথ, যে প্রাইমারি পাথটা যে আমরা ডিফাইন করলাম PRI, এই প্রাইমারি পাথের নেক্সট হপ আমাকে এখন বলে দিতে হবে যে নেক্সট হপ কি হবে। আর নেক্সট হপ হচ্ছে আমাদের এই পপ 3 এবং পপ 4 এর মাঝে পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 1736। 1736 এই পাশে আমাদের বসানো আছে 37 আর এই পাশে বসানো আছে 38। তাহলে আমাদের নেক্সট হপ হবে হচ্ছে 38। 209.165.17.38। এরপরে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে হচ্ছে নেক্সট হপ মাস্ট বি অ্যাডজেসেন্ট, মানে ডিরেক্ট নেক্সট হপ। যেগুলো ডিরেক্ট নেক্সট হপ সেগুলোতে আমরা ব্যবহার করে হচ্ছে স্ট্রিক্ট, যেগুলো ইনডিরেক্ট নেক্সট হপ অ্যাডজেসেন্ট না আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লুজ, লাইক আমি ব্যবহার করলাম স্ট্রিক্ট। ওকে, তাহলে এই যে এলএসপিটা আমরা তৈরি করলাম, ডেস্টিনেশন ডিফাইন করলাম, প্রাইমারি পাথ বললাম, হ্যাঁ, তারপরে প্রাইমারি পাথ বলার পরে আমরা কি করলাম? নেক্সট হপ ডিক্লেয়ার করলাম। তারপরে এখান থেকে আমরা কি করতে পারি? ব্যান্ডউইথ সিলেক্ট করতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে পলিসির মাধ্যমে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি। এগুলো তো আমরা আগে দেখাইছি ল্যাবে। তো এখানে জাস্ট আমরা যদি বলি ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ, আমরা এখানে ব্যান্ডউইথ দিলাম হচ্ছে কত? মনে করলাম 100, ব্যান্ডউইথ 100 M, 100 M, দেখি নাই কিনা। হ্যাঁ, নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা কমিট চেক ডান, তারপর আমরা কমিট দিচ্ছি। এইবার আমরা এই রাউটটা আবার একটু দেখবো। 16.8 show route 16.8 IGP, that means inet.0 ওয়েস্ট পেপের মাধ্যমে, যেটা নেক্সট হপ আগে ছিল ওই নেক্সট হপে এখানে আছে। নেক্সট হপ এখানে যেটা আছে 17.29, এখানে হচ্ছে আমাদের নেক্সট হপ হচ্ছে কত দেওয়া আছে? 16.8। আর এখানে এখানে অল্টারনেটিভ নেক্সট হপ আমাদের আসে নাই আর কি। হ্যাঁ, স্ট্যাটিক এলএসপির ক্ষেত্রে নেক্সট হপ গুলো আমরা
প্র্যাকটিক্যালি দিতে পারি। আচ্ছা, এখন 16.8 এই রাউটটা হচ্ছে আমি কোথায় পাচ্ছি? inet.3 রাউট টেবিলে পাচ্ছি। এটা এই নেক্সট হপের অল্টারনেশন আমরা করতে পারি। লাস্ট যে ক্লাসগুলোতে দেখছি ওই ক্লাসগুলোতে আমি বলছি আর কি। হ্যাঁ, এটা আমরা পরে আসতেছি। এখন আমাদের যেটা এই টপিকস যেটা ছিল যে /32 প্রিফিক্স, আমরা হচ্ছে এখন যেটা করলাম যে এই রাউটার 5 এর দ্যাট মিনস পপ 5 এর যে লুপব্যাক আইপি, এই আইপিটা অ্যাজ এ ইগ্রেস রাউটারের আইপি হিসেবে আমি হচ্ছে একটা এলএসপি ডিফাইন করছি এবং এলএসপি তে এই রাউটটা আইজিপি অনুযায়ী আমাদের ওয়েস্টপেপের মাধ্যমে পাচ্ছি এবং আইনেট ডট থ্রি টেবিলে দ্যাট মিনস এমপিএলএস রাউটিং টেবিলে এই রাউটটা পাচ্ছি আমরা। হ্যাঁ, এখন এর যে পয়েন্ট টু পয়েন্ট আইপি, লাইক মনে করি যে তাহলে এই রাউটটা আমরা যেভাবে পাচ্ছি, তো এই সি রাউটার থেকে দ্যাট মিনস রাউট রিসিভ করবে হচ্ছে কার মাধ্যমে? বিজিপির মাধ্যমে। সি রাউটার থেকে, এটা হচ্ছে সি রাউটার, এটা এটার সাথে আমাদের অলরেডি ইবিজিপি করা আছে। রাউট রিসিভ করবে হচ্ছে 20.8। তাহলে 20.8 আমরা পপ 3 থেকে যখন দেখব 20.8 20.8 এটা নেক্সট হপ কোনটা? কোন নেক্সট হপ থাকবে? 70.29। তার মানে হচ্ছে আমার inet.3 এই 16.8 যে নেক্সট হপ চুজ করবে ওই নেক্সট হপে আমরা এখানে পাবো, এই যে নেক্সট হপটা। আচ্ছা, এবার আসি, এটা আমাদের প্রিভিয়াস ক্লাসের বক্তব্য আর কি। এবার আসি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাডিশনাল প্রিফিক্স যদি আমি এলএসপি তে অ্যাড করতে চাই, লাইক প্রোভাইডার এজ থেকে কাস্টমার এজের যে পয়েন্ট টু পয়েন্ট আইপি, লাইক রাউট হচ্ছে 19.4/30 19.4/30 এটা আমরা পাচ্ছি হচ্ছে ওয়েস্টপেপের মাধ্যমে। তাহলে ওয়েস্টপেপের মাধ্যমে পাচ্ছি, তার মানে হচ্ছে এই এই রাউটটা পপ 5 এ কাস্টমারের সাথে যে পয়েন্ট টু পয়েন্ট আইপিটা, এই আইপিটা ওয়েস্টপেপে অ্যাজ এ প্যাসিভ হিসেবে অ্যাড করা আছে। তাহলে আমরা একটু দেখি, এডিট প্রোটোকল ওয়েস্টপেপ শো। আমাদের এই ইন্টারফেসটা হচ্ছে G0/0/1, GE0/0/1 অ্যাজ এ প্যাসিভ হিসেবে কনফিগার করা আছে। যেহেতু অ্যাজ এ প্যাসিভ হিসেবে কনফিগার করা আছে, সেহেতু আমরা এটা এই রাউটটা পাচ্ছি হচ্ছে ওয়েস্টপেপের মাধ্যমে। ঠিক আছে, ওয়েস্টপেপের মাধ্যমে এই রাউটটা পাচ্ছি। তাহলে এই রাউটটা আমরা আমরা কিন্তু inet.3 টেবিলে পাচ্ছি না। আমাদের মেন কাজটা হবে হচ্ছে এটা, যে আমার কাস্টমারের রাউটটা আমি যে নেক্সট হপ দিয়ে পাচ্ছি বা যেভাবে পাচ্ছি, এই যে 20.8 এই রাউটটা কাস্টমারের ইবিজিপির মাধ্যমে যেভাবে পাচ্ছি, পয়েন্ট টু পয়েন্ট আইপিটা অনুরূপভাবে আমাদের inet.3 টেবিলে আসতে হবে বা আমরা চাচ্ছি। তাতে করে যেটা হবে যে পয়েন্ট টু পয়েন্ট আইপি এবং কাস্টমারের ইন্ডে যে আইপিটা, এই দুইটা আইপির ক্ষেত্রে এখানে আমি এলএসপি তে যে নেক্সট হপ ডিক্লেয়ার করব, যে নেক্সট হপ যেতে বলবো, তার নিজের আইপি এবং পয়েন্ট টু পয়েন্ট আইপি বোথ আইপি ওই নেক্সট হপ দিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এলএসপি তে আমাকে বলছে এখন আপনি যদি এটা করতে চান, তাহলে add additional prefixes to inet.3 by using the install keyword when defining the LSP। তাহলে আমাদের কি করতে হবে? এখন যদি আমি কোনো /32 প্রিফিক্স অ্যাডিশনালি যোগ করতে চাই, সেই ক্ষেত্রে অ্যাডিশনালি যদি আমরা যোগ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? এইটাকে এই যে ইনস্টল তারপরে প্রিফিক্স, এই প্রিফিক্সটা আমাদেরকে বলতে হবে। লাইক আমি মনে করতেছি সেট সেট লেভেল সুইচ পাথ পপ 3 to 5, এইখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি মনে করি 19.4/30, এ পাশে বসানো হচ্ছে কত? 19.5। এটা প্রিফিক্স লেন্থ স্ল্যাশ মানে যে কোনো প্রিফিক্স লেন্থই হতে পারে, /32 অথবা হচ্ছে এর নিচে যত প্রিফিক্স রেঞ্জ আছে সবই হতে পারে। আমরা মনে করি এখানে দিলাম 209.165.19.5/32, এইটা আমরা দিব। তো এখানে আমাদের ব্যবহার করতে হবে কি? ইনস্টল
209.165.19.5/30, তাহলে আমাদের যেটা আসলো, এটা হচ্ছে এই প্রিফিক্সটা তো আগে থেকেই ছিল, নতুন করে আমরা এই প্রিফিক্সটা অ্যাড করছি, সরি /30, এটা /32 হিসেবে আমরা যাচ্ছিলাম, সেট 32। ওকে, তাহলে এই প্রিফিক্সটা ওরা বলছে যে আপনি অ্যাডিশনাল প্রিফিক্স যদি এলএসপি তে অ্যাড করতে চান এইভাবে আপনাকে অ্যাড করতে হবে। এখন এই প্রিফিক্সটা আমরা এখন inet.3 টেবিলে পাবো। 19.4, সরি এটা ছিল 32, 19.5। সো চেক টু কমিট কি দিছিলেন ভাইয়া? কমিট। সো আমি ঠিক লিখলাম কিনা, লেভেল সুইচ পাথ ইনস্টল তারপরে প্রিফিক্স 19.5/32, ঠিক আছে, তারপরে নো পাচ্ছি না। So APLS LSP extend, anything wrong? One session, active path, load balance, random। আচ্ছা, আমি এই ইয়াটা ডাউন পাচ্ছি, তার মানে এলএসপিটা ইনিশিয়েট হয় নাই। একটা মিনিট, আমি একটু ট্রাবল শুট করে নিই। আচ্ছা, তো এখানে এটাকে আবার রিপিট করব, রেকর্ড হয়নি কিন্তু আমি খেয়াল করি নাই। রিপিট করেন ভাইয়া, কারোই মনে ছিল না। আচ্ছা, ওকে, সো এখন আমরা কাস্টমারের যে পয়েন্ট টু পয়েন্ট এই আইপিটা নিয়ে একটু প্লে করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পি রাউটার, প্রোভাইডার এজ রাউটার, আর এটা হচ্ছে আমাদের কাস্টমার রাউটার। এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা আমরা হচ্ছে কোথায় নিয়ে আসবো, এলএসপি তে ইনক্লুড করব। তার মানে হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা আমরা চাই যে এমপিএলএস এর রাউটিং টেবিল অনুযায়ী কমিউনিকেট করুক। তাহলে কি করতে হবে, এলএসপির মাধ্যমে এলএসপি তে আমাকে ইনক্লুড করতে হবে। আর এলএসপি তে ইনক্লুড করতে গেলে আমাদের কি করতে হবে, লেভেল সুইচ পাথ, তারপরে হচ্ছে আমাদের এলএসপির নাম, তারপরে ইনস্টল, তারপরে হচ্ছে প্রিফিক্স। আচ্ছা, এই প্রিফিক্সটা যখন আমরা দিব তখন আমরা এই রাউটটাকে দেখতে পাবো inet.3 টেবিলে। এটা কে নিয়ে আসবে, আরএসভিপি নিয়ে আসবে। হ্যাঁ, আরএসভিপি নিয়ে আসবে, এবং আমরা যদি দেখি রান শো রাউট 19.4/30, আমরা তখন এটা নেক্সট হপ দেখবো যে নর্মাল inet.0 এই টেবিলে নেক্সট হপ হচ্ছে একটা, মানে 17.29, ও বলতেছে তুমি পপ 1 এ যাও, আর inet.3 বলতেছে যে ভাই তুমি হচ্ছে ইয়াতে যাও, পপ 4 এ যাও, মানে এদিক দিয়ে ঘুরে যাও। ঠিক আছে, এখন এই যে রাউটটা আমরা এই রাউটটা কার রাউট, এই রাউটটা আমি হচ্ছে একটা কাস্টমারকে দিছি পয়েন্ট টু পয়েন্ট আইপি। এখন কাস্টমারের যে রাউটটা আছে, কত, কাস্টমারের রাউটটা হচ্ছে আমার এখানে 209.165.20.8। তাহলে এই রাউটটাও যদি দেখি 20.8, এই রাউটটাও যদি দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের নেক্সট অফ অল্টারনেশন, সরি 29, এই রাউটটা আমাদের inet.0 টেবিলে এখানে ও প্লেস করছে, বাট নেক্সট অফ হচ্ছে কার কাছ থেকে নিচ্ছে, inet.3 টেবিল থেকে নেক্সট অফ নিচ্ছে, inet.3 টেবিল থেকে নেক্সট অফ নিচ্ছে। আচ্ছা, তো এটা এগুলো ছিল সব হচ্ছে প্রিভিয়াস কাহিনী। তো এখানে আমাদের নতুন কাহিনী যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে এই /32 ছাড়া অন্যান্য যে কোনো প্রিফিক্স রেঞ্জ আমরা এলএসপি তে বা এমপিএলএস বা inet.3 টেবিলে ইনক্লুড করতে পারি। আচ্ছা, ওইটাই আমরা দেখলাম যে কিভাবে ইনক্লুড করা যায়। আচ্ছা, এখন এটা আমাদের inet.3 টেবিলে আছে, এই /30 inet.3 টেবিলেও আছে, আবার /30 হচ্ছে কি inet.0 টেবিলেও আছে। আমি যদি এটাকে অল্টারনেশন করি, যে এটাকে যদি inet.0 টেবিলে পাঠাই দিই তাহলে কি বুঝবো, কারণ এটা তো আগে থেকেই ছিল। আমার কথা বোঝা যাচ্ছে? এই যে দেখেন, এটা আগে থেকেই ছিল না,
এটাকে যদি আমি এখন পাঠাই দিই আইনেট ডট থ্রি থেকে যদি আইনেট ডট জিরোতে পাঠাই দিই তাহলে কিন্তু আমি বুঝবো না। তাহলে একটা কাজ করি, এই যে /30টাকে /30 হিসেবে না নিয়ে এবার /32 আবার কনভার্ট করে ফেলি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ 32 এখানে ছিল, তারপরে এখানে আবার 32 চলে গেল, তাহলে আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আসবে। তাহলে এটাকে আমরা আবার একটু কনভার্ট করে নিচ্ছি, ডিলিট লেভেল সুইচ পাথ of 3 to 5 install then prefix, এইটা আমরা ডিলিট করে নিচ্ছি, এটাকে আবার পুনরায় করে দিচ্ছি /32, মানে জাস্ট বোঝার জন্য যে আমার প্রিফিক্সটা আসলে ঠিকঠাক মতো আসতেছে কিনা। ওকে, আমরা 32 করে দিলাম, দেন কমিট দিলাম, রান শো রাউট। এবার এই রাউটটা আবার আমরা চেক করলাম, এটা আমরা পাচ্ছি inet.3 টেবিলে পাচ্ছি, কিন্তু এটা inet.0 টেবিলে কিন্তু নাই এই মুহূর্তে। রান শো রাউট আমি দিছি কিন্তু inet.0 টেবিলে নাই বিধায় আমাকে এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, এখন এটাকে আমি inet.0 টেবিলে নিতে চাই, যে না ভাই তুমি inet.0 টেবিলেও থাকবা। তাহলে সেট লেভেল সুইচ পাথ, আর inet.0 রাউট টেবিলে থাকলে কি আইজিপি এটার সাথে কমিউনিকেট করতে পারবে, আইজিপি এর পাথ এদিক ওদিক করলে ওটাও এদিক ওদিক হবে আর কি, প্রাইমারি সেকেন্ডারি। তো পপ যেভাবে আপনি চান আর কি, ফ্লেক্সিবল, যা ইচ্ছা করা যায়, ব্যাপারটা এরকম আর কি। তো এবার আমরা কি করব, ইনস্টল 20932, এটার পরে আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করব অ্যাক্টিভ। ঠিক আছে, যখনই আমি অ্যাক্টিভ ব্যবহার করলাম, যখন কমিট দিলাম, তখন রাউটটা inet.0 তে চলে যাবে, রাউটটা inet.0 তে চলে যাবে inet.0 টেবিলে পাচ্ছি, inet.0 টেবিলে পাচ্ছি রাউটটা। ঠিক আছে, জুনিপারে তো সোজা দেখতেছি ভাইয়া, রাউটটা নিয়ে আসা সিসকোতে ঝামেলা ফেস করছিলাম কয়েকদিন এটা নিয়ে। সিম্পল। পরে এই যে সলিউশন পাইছি এই যে ভাইয়া। কিছুক্ষণ আগে দেখাচ্ছিল inet.3, হ্যাঁ এই যে inet.3 ও অ্যাক্টিভ দেওয়ার সাথে সাথে inet.0 তে পাস করে দিচ্ছে। বুঝছি ভাইয়া। ক্লিয়ার? এই জি ভাইয়া। এটাই এই চ্যাপ্টারে আমাদের প্রথমে বোঝানোর চেষ্টা করছে গত ক্লাসের ল্যাব যেটা আর কি। তাহলে এটা মোটামুটি আমরা বুঝলাম, পারবো তো না, এই যে অ্যাক্টিভ, হ্যাঁ ওরা আবার এতে দেখাচ্ছে এই যে inet.0 টেবিলে চলে আসছে, ভেরিফাইং চেঞ্জেস। আচ্ছা, এই যে inet.0 টেবিলে আসলো, তারপরে এমপিএলএস এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ফর বিজিপি এন্ড আইজিপি, এটাতে আমরা এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এমপিএলএস আন্ডার এমপিএলএস প্রোটোকল ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি বিজিপি আইজিপি ব্যবহার করি, তাহলে inet.3 টেবিলে সব প্রিফিক্স inet.0 তে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তখন হচ্ছে নেক্সট অফ রিজলভিং আবিজাবি এই ধরনের কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আমরা এটা না ইউজ করে এটা জাস্ট ইউজ করি সেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এমপিএলএস ফরওয়ার্ডিং। এটাও কি করবে, সেপারেট রাউট টেবিলে রেখে দিবে আর কি, inet.0 আলাদা টেবিল, inet.3 এর জন্য আলাদা টেবিল। এখন এর আবার অল্টারনেশন করতেছি, এখন কি করব, আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাড করব, সেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কি কি আছে, বিজিপি, বিজিপি ডেস্টিনেশন অনলি, যদি অনলি বিজিপি রেসপেক্টে করতে চান আর কি। হ্যাঁ, বিজিপি আইজিপি মানে বিজিপি এবং ওএসপিএফ বা আইএসআইএস, বিজিপি আইজিপি বোথ আর আইবি। হ্যাঁ, তাহলে সব মানে এখানে সহজ কথা হচ্ছে বলি সিম্পলি, যে আমি এখানে সেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যে মেথডটা আমি ব্যবহার করব, যদি বিজিপি আইজিপি ব্যবহার করি, সে inet.3 সব রাউট হচ্ছে inet.0 তে নিয়ে চলে যাবে। যেমন এই যে এখন যেটা করলো আর কি, আমরা ম্যানুয়ালি করলাম যেটা আর কি। হ্যাঁ, আর যদি এমপিএলএস আইজিপি বোথ আর আইবি, তাহলে হচ্ছে বিজিপি আইজিপি ডেস্টিনেশন উইথ রাউটস ইন উইথ ইন বোথ রাউটিং টেবিল, মানে এটা যদি ব্যবহার করি তাহলে বোথ রাউটিং টেবিলে থাকবে। আবার এমপিএলএস ফরওয়ার্ডিং যদি ব্যবহার করি, দেখি এমপিএলএস ফরওয়ার্ডিং আমরা দিলাম, তারপরে হচ্ছে কমেন্ট, দেখি কি বলে। কারণ এমপিএলএস ফরওয়ার্ডিং যদি দিচ্ছি, তখন এই 32 দেখেন inet.0 টেবিলেও পাঠাইছে, আবার inet.3 তেও রাখছে। ঠিক আছে, inet.0 এই রাউটটা তো inet.0 তে ছিল না। হ্যাঁ, এটা আসলে solely inet.3 রাউট টেবিল বা মানে এমপিএলএস রাউটিং টেবিলে ছিল, মানে এমপিএলএস রাউটিং টেবিল থেকে আমি জোর করে নিয়ে গেলাম হচ্ছে inet.0 টেবিলে।
এখন যখন এমপিএলএস ফরওয়ার্ডিং আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতেছি, সে বলতেছে না ভাই এটা এরকম করা যাবে না, তুমি INET.3 তেও রাখো, আবার INET.0 তেও রাখো। তাহলে এখানে জিনিসটা যেটা হবে যে INET.0 এখন নেক্সট স্টপ কাকে ব্যবহার করবে, আমি এলএসপি তে যে নেক্সট স্টপ বলবো ওই নেক্সট স্টপ ব্যবহার করবে। তাহলে এখানে পার এলএসপি আমার যদি নিজের টপোলজি যদি কি বলে নিজের টপোলজি নেক্সট স্টপ যদি চেঞ্জ হয় তাহলে একটু মুশকিল পার এলএসপি, তাই না? তাহলে এই এলএসপি তে আমি ডিফাইন করলাম এই যে নেক্সট স্টপ এটা বলছি, তার মানে সব ট্রাফিক কিন্তু আবার যাওয়া শুরু করবে এই যে 17.38 দিয়ে, কারণ আইজিপি এই যে INET.0 কে রিড করবে, আইজিপি রিড করবে, তাহলে তো আমার মুশকিল হয়ে গেল। তো আমার বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তো এইটা এই ইমপ্লিকেশন বা ডিপেন্ডস অন রিকোয়ারমেন্ট, ডিপেন্ডস অন টপোলজি। হ্যাঁ, এটা অ্যানালাইসিস করে যদি মনে হয় যে না আমার অ্যাক্টিভ দেওয়ার দরকার নাই, কারণ নর্মাল আইজিপি অনুযায়ী অন্যান্য কাস্টমারের ট্রাফিক যাক, আর আমি যে কাস্টমারটাকে এখন যে কাস্টমারের জন্য আমি যে এলএসপি ডিফাইন করতেছি ওই কাস্টমারের ট্রাফিক এদিক দিয়ে যাক, তখন কিন্তু আমার এত কিছু আর দরকার নেই, এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ ফরওয়ার্ডিং বা অ্যাক্টিভ কোনো কিছু দরকার ছিল না। তবে এই জন্য বলতেছি যে এটা হচ্ছে আমাদের বিবিধ ফিচার, এই ফিচার গুলো আছে, আপনি যদি আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন। ব্যাপারটা বোঝা গেছে? ও, এখানে আরেকটা জিনিস বলি। হ্যাঁ, এমপিএলএস ফরওয়ার্ডিং ছাড়া যদি শুধু বিজিপি বা বিজিপি আইজিপি দিতাম তাহলে কি হতো হ্যাঁ, যে আমরা সেক্ষেত্রে? দেখি আমরা এমপিএলএস ফরওয়ার্ডিং এখন মুছে দিব। হ্যাঁ, ডিলিট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এমপিএলএস ফরওয়ার্ডিং, এমপিএলএস ফরওয়ার্ডিং মুছে দিলাম। সেট ট্রাফিক, এগুলো নিজেরাই দেখতে পারতেন। লাইক আমরা দিলাম হচ্ছে বিজিপি, বিজিপি আইজিপি, বিজিপি আইজিপি, দেন আমরা দিলাম কমিট। তাহলে আমরা আবার রাউটটা চেক করি। ভাইয়া অ্যাক্টিভটা রিমুভ করে দিয়ে দেখেন তো এক কাজ করে কিনা, এই যে অ্যাক্টিভের জন্য তো। এখন এটা হচ্ছে INET.0 তে আছে। আচ্ছা, অ্যাক্টিভটা রিমুভ করব। তাহলে আমরা ডিলিট লেভেল সুইচ পাথ ইনস্টল POP 3 to 5 install 209 active. অ্যাক্টিভটা লাস্ট ওয়ান উইল বি রিমুভ হোপফুলি। হ্যাঁ, ডান। এইবার রাউট INET.0 বিজিপি আইজিপি যেটা করবে ওই INET.3 তে আর কিচ্ছু রাখবে না। এই যে এই ব্যাটা যেটা করবে যে INET.3 তে যা আছে সব নিয়ে চলে আসবে INET.0। আচ্ছা, INET.3 তে তখন আর থাকতেছে না। হ্যাঁ, INET.3 হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক করে দিবে সে। আচ্ছা, এটা ভাইয়া করে দেখতে হবে, একটা একটা করে করে দেখতে এইভাবে হবে। আপনারা একটু ট্রাই করেন আর কি। হ্যাঁ, আমি দুইটা দেখাইলাম, বাদ বাকি যেগুলো আছে ওগুলো একটু দেখবেন একটা একটা করে, যেমন ঠিক আইজিপি আছে। বোথ আর আইবি বইয়ে ওখানে বলা আছে কোনটা দিলে কি হবে, আমিও বলছি, তারপর একটা একটা করে একটু ই করে নিবেন, চেক করে নিবেন। আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এমপিএলএস ফরওয়ার্ডিং যখন দিলাম তখন রাউট টেবিলে দুইটা সিম্বল আসছে, কোথায় গেল? আহ, আচ্ছা, এমপিএলএস ফরওয়ার্ডিং তাহলে এটা আবার একটু অ্যাড করে দিই। সেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এমপিএলএস ফরওয়ার্ডিং, দেন কমিট, দেন রান শো রাউট at the rate, এই যে এই জিনিসটা @ আর হচ্ছে হ্যাশ। আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই, সেট লেভেল সুইচ পাথ POP 3 to 5 ইনস্টল, এটা দুইটা টেবিলে আসতেছে, ইনস্টল 209 দেন অ্যাক্টিভ, এটাও রাখলাম, দেন কমিট, দেন রাউট, একই, কোনো ইয়া নাই। তো এইখানে আমরা যখন এমপিএলএস ফরওয়ার্ডিং ওটা ইউজ করব তখন @ যখন আমার রাউটের পাশে সিম্বল থাকবে তখন হচ্ছে এটা রাউটিং ইউজ অনলি, আর হচ্ছে হ্যাশ যখন থাকবে তখন এটাকে বোঝাবে হচ্ছে ফরওয়ার্ডিং ইউজ অনলি, ফরওয়ার্ডিং ইউজ অনলি। তো এইখানে এই জিনিসগুলো দেখাইছে যে ওএসপিএফ, দ্যাট মিনস এটা হচ্ছে INET.0 টেবিল, INET.0 টেবিলে
এখানে দেখেন ওএসপিএফ এর মাধ্যমে রাউটটা আসছে, আবার হচ্ছে ইয়ার মাধ্যমেও আসছে, কি বলে এটাকে, এমপিএলএস আরএসভিপি এর মাধ্যমে আসছে। তাহলে এখন একই সিমিলার রাউট আইনেটর জিরো টেবিলে আছে, কিন্তু দুইটা সিম্বল ব্যবহার করা হয়েছে। অ্যাট দ্য রেট মানে হচ্ছে রাউটিং ইউজ, অনলি রাউটিং ব্যবহার করবে। আর যদি যেটা হ্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ডিং ইউজ অনলি, মানে এমপিএলএস টেবিল ব্যবহার করবে। এইটা আমরা দুইটা একসাথে পাচ্ছি না। না পাওয়ার কারণ হচ্ছে যে আমার আইনেট ডট জিরোতে যে প্রিফিক্সটা আসতেছে সেটা হচ্ছে /32/30, আর এটা আমরা 32 করছি। এটা তাহলে আমরা একটু রিভার্স করে দিই। হ্যাঁ, তাহলে তো ওই বইয়ের মতো আমরা আউটপুটটা পেয়ে যাব। তাহলে আমরা কি করবো, ডিলিট, এই বোঝা যাচ্ছে তো না, লেভেল সুইচ পাথ। জি ভাইয়া। তারপরে হচ্ছে এটাকে আমরা একটু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত থাকতে হবে, এটা ডিলিট হবে। তাহলে এরপরে হচ্ছে আমরা এটাকে সেট করে দিব, সেট, এটাকে আমরা 32 করে দিব। 32 করতেছি কারণ আইজিপি এর মাধ্যমে নরমাল রাউটিং অনুযায়ী তো আসলে ইয়ে আসে নাই, /32 আসে নাই। হ্যাঁ, এজন্য কম্পারিজনের জন্য আমরা এটাকে আবার 30 তে কনভার্ট করে দিলাম, /30 কমপ্লিট। তারপরে এই রাউটটা আবার আমরা পুনরায় চেক করব। ও না, সরি, এটাতে এখন আর 32 নাই, এটা হয়ে গেছে এখন 30। হ্যাঁ, এমপিএল এই যে @ ঠিক আছে, ওয়েসপেপ, এটা হচ্ছে inet.0। আর এখানে আরেকটা আসছে হ্যাশ, হ্যাশ এবারে নিতে নিচে ভাইয়া। এই যে হ্যাশ, ঠিক আছে, একই রাউট, এটা inet.0 তে রাখছে @ এটা হচ্ছে রাউটিং ইউজ অনলি, অনলি রাউটিং এটাকে ব্যবহার করবে। আর এইটাকে ব্যবহার করবে কে, এমপিএলএস, এলএসপি ব্যবহার করবে। এটাতে নেক্সট হপ 17.29, এটা নেক্সট হপ 17.38। মজার না? জি ভাইয়া। এইবার আমাদের এটা গেল এমপিএলএস ফরওয়ার্ডিং, মানে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যে এগুলো আছে ওইগুলো আমরা একটু দেখলাম। তো এখানে এইটাকে আমরা চাইলে কি করতে পারি, যে এই যে অল্টারনেশন, আমরা একটা এলএসপি তৈরি করলাম, এই এলএসপির অল্টারনেশনের কাজটা আমরা চাইলে ওএসপিএফ দিয়েও করতে পারি। তাহলে ওএসপিএফ এর ভিতরে ঢুকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনেবল করব, আর হচ্ছে ওই এলএসপিটাকে ওএসপিএফ এর ভিতরে কল করে দিব। তখন আমরা ওখানে ওএসপিএফ এর ম্যাট্রিক কোনটা প্রাইমারি হবে, কোনটা সেকেন্ডারি হবে, ওএসপিএফ এর ভিতরে ঢুকে ঢুকে করতে হবে। যদি চাই আর কি, অপশন। এটা আর আমি দেখাচ্ছি না। শো প্রোটোকল ওএসপিএফ ইনস্টল, এটা এই লেয়ার 3 ভিপিএন এর ওইখানে লাগবে, এটা এখন ল্যাপটপ দেখানো যাবে না। তারপরে হচ্ছে অটোমেটিক ব্যান্ডউইথ প্রভিশনিং, এটা আরো দারুণ ফিচার, যে গত ক্লাসে বলছিলাম যে অটোমেটিক ব্যান্ডউইথ প্রভিশনিং মানে হচ্ছে কি, আপনি এই যে এলএসপিটা আমি তৈরি করলাম, এই এলএসপিটাতে আমি ব্যান্ডউইথ দিছি কত, রিজার্ভ করছি ব্যান্ডউইথ কত, 100 এমবি। তার মানে এই এলএসপিতে যে এই যে কাস্টমারের রেসপেক্টে, আমি কোন কাস্টমারের রেসপেক্টে করলাম, এই কাস্টমারের রেসপেক্টে, মানে এই কাস্টমার কিন্তু এই 100 এমবির উপরে কিন্তু পাবে না। তো ও বলতেছে যে অটোমেটিক ব্যান্ডউইথ প্রভিশনিং, তার মানে নেটওয়ার্ক অটোমেটিক্যালি অ্যাডজাস্ট এলএসপি ব্যান্ডউইথ। কিভাবে, রাউটার্স রিসিগনাল এলএসপি ফর হাইস্ট অ্যাভারেজ ইউটিলাইজেশন ওভার স্পেসিফাইড টাইম ফ্রেম, utilization determined by MPLS statistics feature default 5 minutes, default resignaling interval is 24 hours। তার মানে সে দেখবে, যে মনিটর করবে যে এই এলএসপিটা কতটুকু ব্যান্ডউইথ নেয়, 5 মিনিট পর পর মনিটর করবে, দেখবে যে কি অবস্থা, কতটুকু নিচ্ছে, কতটুকু ইউটিলাইজ করতেছে। যদি তার মনে হয় সে ম্যাক্সিমাম ইউটিলাইজ করছে হচ্ছে 200 এমবি, তো এটাকে আবার রিসিগনাল করে দিবে, 24 ঘন্টা পরে এটাকে 200 এমবিতে অ্যাসাইন করে দিবে। তো কনফিগারেশন ইনক্লুড বলছে মিনিমাম এবং ম্যাক্সিমাম ব্যান্ডউইথ রেঞ্জ ফর অটো প্রভিশনিং, টাইম ইন্টারভেল ফর অ্যাডজাস্টিং এলএসপি ব্যান্ডউইথ। তো এটাতে এই অটো প্রভিশনিং যদি আমরা চাই, তার মানে এটা অটো প্রভিশনিং কোনো কাস্টমারের রেসপেক্টে তো আসলে আমরা অটো প্রভিশনিং মানে যাওয়াটা ঠিক হবে না। কারণ আমাদের এখানে কাস্টমার, যদি আপনি 100 এমবি দেন, তো ও চায় যে 200 এমবি যেন ব্যবহার করতে পারি, এরকম ব্যবস্থা করে রাখে তার দিকে। এখন অটো প্রভিশনিং আমি যদি দিয়ে রাখি, তার ব্যান্ডউইথ 200 এমবি যদি কোনো সময় পিক আসে, 200 এমবি তে তখন হচ্ছে দেখাবে, মানে ওই ক্যাপটা 200 এমবি দেখাবে। হুম, এভাবে ওর ব্যান্ডউইথ বাড়বে, এলএসপিও তার ব্যান্ডউইথ বাড়াবে। ঠিক আছে, এলএসপিও তার ব্যান্ডউইথ বাড়াবে, যেখানে আমরা তখন ব্যবহার করব অটো ব্যান্ডউইথ। এটার জন্য যে অ্যাডিশনাল কনফিগারেশন প্রয়োজন হয়,
এমপিএলএস স্ট্যাটিস্টিক্স মূলত এই এমপিএলএস স্ট্যাটিস্টিক্সই বেসিক্যালি কাজটা করে। তাহলে এটা যদি অ্যাড করতে চাই তাহলে কি করব? অ্যাড করতে চাইলে সেট এমপিএলএস স্ট্যাটিস্টিক্স তারপরে হচ্ছে অটো ব্যান্ডউইথ, তারপরে হচ্ছে কি আছে ফাইল স্ট্যাটিস্টিক্স ফাইল অপশন ফাইল, দেন হচ্ছে অটো এক্সাম্পল মানে যে কোনো একটা ফাইল নেম আর কি। এখানে ওরা ব্যবহার করছে অটো এক্সাম্পল, বড় হাতে দিলাম এক্সাম্পল। আচ্ছা এরপরে আমি এলএসপির ভিতরে ঢুকে বলে দিব সেট লেভেল সুইচ পাথ of 3 to 5 bandwidth auto bandwidth শো। তাহলে অটো ব্যান্ডউইথ যেহেতু দিচ্ছি তাহলে আমরা এই ডেডিকেটেড ব্যান্ডউইথ যেটা অ্যাসাইন করছি এটা আপলোড করব of সরি of 3 to 5 bandwidth শো। এটা হচ্ছে আমার অটো ব্যান্ডউইথ। এটা সুবিধা হচ্ছে যেটা আপনার এখানে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী সে এলএসপি তে ব্যান্ডউইথ বাড়ায় নিবে অটো, আপনাকে এটার মডিফাই বা মডিফিকেশনের প্রয়োজন পড়বে না। হ্যাঁ, তো এরকম বাংলাদেশের রেসপেক্টে আসলে রেয়ার। তো এইখানে আরো আপনি অ্যাডিশনাল কিছু প্যারামিটার যোগ করতে পারেন যে ম্যাক্সিমাম কতটুকু দিবেন, মিনিমাম কতটুকু ব্যান্ডউইথ তার হবে আর কি। এই জিনিস এই প্যারামিটার গুলো আপনি অ্যাডিশনালি এই এলএসপি তে যোগ করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। তো অটো ব্যান্ডউইথ আপনি ওই শো এমপিএলএস এলএসপি ইনগ্রেস এক্সটেন্সিভ আমি যদি রান শো এমপিএলএস এলএসপি এলএসপি তারপরে কি এলএসপি ইনগ্রেস এক্সটেন্সিভ, আমাদের এখানে এই যে অটো ব্যান্ডউইথ অ্যাক্টিভেট হয়ে গেছে। সে 5 মিনিট পর পরে মনিটর করবে যে কতটুকু ইউজ হয়, যে সর্বোচ্চ যেটা ইউজ হবে সেটা 24 ঘন্টা পরে ওই সর্বোচ্চতে অ্যাসাইন করে দিবে। হ্যাঁ, এটাকে বলে অটো ব্যান্ডউইথ। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে টিটিএল বিহেভিয়ার, ডিফল্ট টিটিএল এবং আইপি টিটিএল বিহেভিয়ার। মানে ডিফল্ট আইপি টিটিএল এবং হচ্ছে এমপিএলএস টিটিএল বিহেভিয়ার মানে একই রকম। এমপি নরমাল আইপি টিটিএলও একটা হপ ক্রস করলে টিটিএল ভ্যালু এক কমায় দেয়, এমপিএলএস এর ক্ষেত্রেও একই কথা, একটা টিটিএল ভ্যালু কমায় দেয়। এটা আমরা কি করতে পারি, এটাকে কন্ট্রোলিং এ রাখতে পারি যে নো ডিক্রিমেন্ট টিটিএল আমি ডিক্রিমেন্ট করব না। হ্যাঁ, এলএসপির ভিতরে ঢুকে পার এলএসপি আমরা এটা কনফিগার করতে পারি। এটা আসলে প্রয়োজন হয় না। হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এখানে দেওয়া আছে নো ডিক্রিমেন্ট টিটিএল, ডু নট ডিক্রিমেন্ট দ্য টিটিএল উইদিন অ্যান এলএসপি, এলএসপির ভিতরে টিটিএল ডিক্রিমেন্ট না করার জন্য বলছে। নো প্রপাগেট টিটিএল, এটা আবার হচ্ছে সব এলএসআর রাউটারে আমাদের কনফিগার করতে হয় এবং গ্লোবাল ইফেক্ট এটা আছে নো টিটিএল, এটা আমি করতেছি না। এটা গেল নো প্রপাগেট ডিটেইল, এটা গেল। তারপরে হচ্ছে এক্সপ্লিসিট নাল। এক্সপ্লিসিট নাল কি বলছিলাম, নরমাল এমপিএলএস এর ক্ষেত্রে যেটা হয় যে একটা এলএসপি আপনি তৈরি করলেন, তো এই এলএসপি হচ্ছে এটা হচ্ছে আপনার ইগ্রেস রাউটার আর কি। হ্যাঁ, তাহলে এই ধরেন এদিক দিয়ে আসলো, লাইক এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসার পরে এই রাউটারটা হচ্ছে লাস্ট রাউটার মানে ইগ্রেস রাউটারের ঠিক ইমিডিয়েট রাউটার। এই রাউটারে কি করবে, তার এমপিএলএস এর সকল কিছু পপ করে দিবে মানে রিমুভ করে দিবে, রিমুভ করে দিয়ে এখানে পাঠাবে। এটা হচ্ছে এমপিএলএস এর ডিফল্ট ফিচার। এখন এই পপের মানে এমপিএলএস লেভেল পপিং কাস্ট মানে রিমুভ করার কাজটা যদি আপনি ইগ্রেস রাউটারে করতে চান, সেই ক্ষেত্রে ইগ্রেস রাউটারে এক্সপ্লিসিটলি আপনাকে কি করতে হবে যে সেট প্রোটোকল এলডিপি এক্সপ্লিসিট নাল, এই এক্সপ্লিসিট নালটা আপনার ইগ্রেস রাউটারে এসে মেনশন করতে হবে। রান শো আরএসভিপি সেশন, এখানে যদি আমরা দেই যে তাহলে এটা ছিল পপ 5 রান শো আরএসভিপি সেশন। আরএসভিপি সেশন আমরা একটা এই যে সেশন যেটা আমরা করছিলাম পপ 3 to 5 যেটা আমরা এক্সাম্পল দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে আরএসভিপি সেশনে আমরা একটা সেশন আপ পাচ্ছি সেটা হচ্ছে 16.8 আসতেছে হচ্ছে আমাদের পপ 3 থেকে। আচ্ছা, এখন এটা বলছে যে
এমপিএলএস লেভেল। এখানে এমপিএলএস ইন আউট কোনো লেভেল আমরা দেখতে পাচ্ছি কি? এই যে আউট লেভেল এখানে দেখেন কি দেওয়া আছে? কিছু নাই। লেভেল ইন 3 ব্যবহার করতেছে। এটা 3 টা আমরা কোথায় পাইছি? যে এমপিএলএস এর ক্ষেত্রে 0 to 15 মানে 0 থেকে 15 পর্যন্ত লেভেল হচ্ছে রিজার্ভ। ঠিক আছে? এক্সপ্লিসিট নাল এর জন্য ব্যবহার করে। মানে লেভেল ইন মানে এই লেভেল 3 টা আইপিভি ফর এক্সপ্লিসিট নাল, দ্যাট মিন্স এ রিসিভ করতেছে কার কাছ থেকে? পপ 2 এর কাছ থেকে। এখন পপ 2 এ যদি এই স্ট্যাটাসটা আমরা দেখি যে রান শো আরএসভিপি সেশন পপ 2 থেকে, তখন এখানে ইন লেভেল, এই যে দেখেন এটা হচ্ছে ইন লেভেল আর এটা হচ্ছে আমাদের আউট লেভেল। এ যেটা আউট করতেছে মানে পপ টু যেটা আউট করতেছে ওইটাই আমি হচ্ছে ইন লেভেলে রিসিভ করতেছি। পপ টু যেটা আউট করতেছি ওটাই আমি ইন লেভেলে রিসিভ করতেছি পপ 5 থেকে। তাহলে এই 3টা হচ্ছে এক্সপ্লিসিট নাল, মানে এখান থেকে এসে এমপিএলএস এর লেভেলটা মুছে দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমি এইখানে মুছতে চাই আর কি, হ্যাঁ, পপ 5 এ এখানে এসে এই কাজটা করতে চাই, যেটা এখানে বলতেছে যে 0 এখানে করতে চাই। তখন আমাকে কি করতে হবে? সেট প্রোটোকল এমপিএলএস এক্সপ্লিসিট নাল, সেট প্রোটোকল এলডিপি এক্সপ্লিসিট নাল। তাহলে আমাদের এখন পপ 5 এ এই দুইটা কনফিগারেশন অ্যাড করতে হবে। সেট প্রোটোকল এমপিএলএস এক্সপ্লিসিট নাল আর সেট প্রোটোকল এলডিপি এক্সপ্লিসিট নাল, দেন কমিট। যখন এটা দিব তখন সেশন এই যে 0 লেভেল ইন, মানে এইখানে হচ্ছে সে এই মেকানিজমটা করবে আর কি। ঠিক আছে? লেভেল ইন যেটা 3 আসতেছিল আর কি, ওইখানে 0 করে দিচ্ছে। ইন লেভেল, লেভেল আউট 0, লেভেল ইন। আচ্ছা, একটা জিনিস, লেভেল ইন তো আমার একটা ভ্যালু পাওয়ার কথা। এক্সপ্লিসিট, একটা মিনিট, পপ 2, এই যে সরি, পপ 2 তে এখানে যে এক্সপ্লিসিট নাল এখানে যেটা 3 করতেছিল, এই লেভেল আউট কত, এখান থেকে 0 পাঠাই দিচ্ছে। তাহলে এখানে আগে ছিল কত? 3, এখন হচ্ছে এটা 0। এইখানে গিয়ে পপ 5 এ গিয়ে ও 0 রিসিভ করতেছে আর কি। লেভেল ইন, কোন লেভেল রিসিভ করতেছে না। এক্সপ্লিসিট নাল যেটাকে বলে আর কি, মানে কোন লেভেল আসবে না। তো এইটা ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এর পড়াশোনা। ও আচ্ছা, এই যে এবার পিং ইউটিলিটি, এটা ট্রাবল শুটিং এর ক্ষেত্রে খুব দরকার হয়। তাহলে আমরা এমপি যেমন নরমাল পিং করতে পারি, এমপিএলএস এর রেসপেক্টেও কিন্তু পিং করতে পারি। কিভাবে? আমরা পিং করতেছি এমপিএলএস, তারপরে আরএসভিপি, তারপরে এলএসপির নাম। তাহলে এখানে আমরা পপ 3 থেকে আমার শো রান পিং, পিং এর পরে কি কি আছে দেখি আমরা। এমপিএলএস আছে, এমপিএলএস এর পরে কি আছে? বিজিপি আছে, এল2 আছে, আরএসভিপি আছে। তো আরএসভিপি, তারপরে কি আছে? আচ্ছা, এখানে দেখি কি কি আছে। আরএসভিপি, তারপরে এলএসপির নাম। এলএসপির নাম আমি কি দিছি? এলএসপির নাম দিছি হচ্ছে পপ 3 to 5, তারপরে পপ 3 to 5 দিলাম, দেন এন্টার। পাচ্ছি? এই যে দেখাচ্ছে 5টা প্যাকেট। কি বলছে? 5 প্যাকেট ট্রান্সমিটেড, 5 প্যাকেট রিসিভ, নো প্যাকেট লস। মানে আমার হচ্ছে এলএসপি যেটা আমরা ডিফাইন করলাম, ইটস ওয়ার্কিং অর নট, অপারেশনাল কি, মানে অপারেশনাল কি না, হ্যাঁ, এটা বোঝার জন্য। যেমন আমরা আইপি বসানোর পরে পিং করি নরমাল, বা এমপিএলএস পিং আমরা এইভাবে করব। তাহলে আমরা কি করলাম? একটা এলএসপি কে আমরা পিং করে দেখতে পারি। তারপর কি বলছে এটা? পিং এমপিএলএস এলডিপি, যেমন এখানে আরএসভিপি দিয়ে দিয়েছে, এখানে এলডিপি দিয়ে আমরা সিমিলারলি পিং স্ট্যাটাসটা চেক করতে পারি, ইটস ওয়ার্কিং অর নট। তাহলে এমপিএলএস এর পরে এলডিপি, এলডিপি, তারপরে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। আমাদের আইপি অ্যাড্রেসটা হচ্ছে ডেস্টিনেশন ইগ্রেস রাউটারের এটা 16. এটাও পাচ্ছি, ওকে, ডান। তারপরে কি বলছে? শো ইন্টারফেস এলো 0, তারপরে পিং এমপিএলএস আরএসপিপি টেস্ট কাউন্ট 1 ডিটেল। তো এখানে আমরা টেস্টও করতে পারি, যে লেভেল ইন আউটের ব্যাপারগুলো এখানে ডিসকভার করতে পারি। কিভাবে? পিং এমপিএলএস আরএসপিপি
পিং MPLS RSVP, এখানে আমরা LSP নেম ঠিকই তো ছিল, LSP নাম ছিল হচ্ছে পপ, আসতেছে না, কপি করে দিতে হবে, RSVP pop 3 to 5। তারপরে কি বলতেছে যে কাউন্ট ওয়ান ডিটেল, মানে ডিটেল যাচ্ছে, কাউন্ট ওয়ান ডিটেল। ডিটেল এখানে কি দেখাচ্ছে আমাকে, রিকোয়েস্ট ফর সিকোয়েন্স ওয়ান, ইন্টারফেস হচ্ছে 3 through 2, ওটা লেভেল, প্যাকেট সাইজ, হ্যাঁ, যে কত লেভেল, মানে এই এলএসপির জন্য সে কি করবে, লেভেল পুশ করবে, এবং লেভেল পুশ যেটা করছে সেই লেভেলটা, লেভেল ভ্যালু কত। তারপরে রিটার্ন কোড ইগ্রেস ওকে, মানে ইগ্রেস এসে যেতে পারছে এবং ইটস ওকে, হ্যাঁ, এবং টাইম ইন্টারভেল। তো এটা হচ্ছে এন্টার টেস্টিং আর কি, যে এলএসপিটা আপনি তৈরি করলেন এই এলএসপিটা ইটস ওয়ার্কিং অর নট, এটা ঠিকঠাক মতো কাজ করে না করে না। তো এটাতে আর কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, থাকলে বলেন। চ্যাপ্টার 5 এর রেসপেক্টে কোনো প্রশ্ন আছে? ওকে, অভিজিৎ কি এখন আসলা? জি ভাইয়া, একটু অফিসে আসলাম তো। আহ, সমস্যা না, ভিডিও রিকভার করে নেবো। আচ্ছা, আমরা এখানে একটা এই যে কাস্টমার, এটা হচ্ছে কাস্টমারের রাউটার, এটা হচ্ছে কাস্টমারের রাউটার, এটা কিন্তু লোকেশন 1 আর এটা হচ্ছে লোকেশন 2। কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে যে কাস্টমার আমার সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্ট হবে, কিন্তু তার জন্য রাউটিং টেবিল আলাদা আলাদা থাকবে আর কি, তার রাউটিং টেবিল আলাদা করে দিতে হবে। হ্যাঁ, এখন যেটা কানেক্ট আছে বিজিপির মাধ্যমে, ইবিজিপি, এটা হচ্ছে ইবিজিপির মাধ্যমে কানেক্ট আছে, বা কাস্টমার ইবিজিপির মাধ্যমে কানেক্ট আছে। তো এখানে যেটা হচ্ছে, এই দিক থেকে বিজিপি রাউট গুলো আমি হচ্ছে এই গ্লোবাল রাউট টেবিলে রাখতেছি, এখানেও কাস্টমারের রাউটটা গ্লোবাল রাউট টেবিলে রাখতেছি। এখন কাস্টমার, এই যে কাস্টমারটা যদি প্রাইভেট আইপি ব্লক ইউজ করে এবং এখানকার প্রাইভেট আইপি যদি এখানকার প্রাইভেট আইপির সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে ওইটাও আমাকে কি করতে হবে, অ্যালাউ করতে হবে, এবং গ্লোবাল রাউট টেবিল অনুযায়ী তাকে 1 পয়েন্ট টু আনাদার পয়েন্টে পৌঁছাই দিতে হবে। এখন এরকম কাস্টমার যদি আমার 100টা থাকে এবং 100টারই যদি প্রাইভেট আইপি ব্লক থাকে ল্যান্ড সাইডে, তাহলে কিন্তু আমি আমার এই গ্লোবাল রাউট টেবিল দিয়ে এটাকে মেনটেন করতে পারবো না, গত ক্লাসে বলছিলাম। এই জন্যই মূলত পার কাস্টমার হচ্ছে আমরা কি করব, রাউটিং টেবিল আলাদা করার প্ল্যান করছি, যেটা আমাদের MPLS L3 VPN ডাইনামিক্যালি করে দিতে পারে। তাহলে এই যে রাউটারটাতে কাস্টমার কানেক্ট হচ্ছে, এই রাউটারটা হচ্ছে পিই রাউটার, প্রোভাইডার এজ রাউটার। এই প্রোভাইডার এজ রাউটারই কি করবে, কাস্টমার এর সাথে যে বিজিপি হবে এই সকল রাউট ইনফরমেশন এবং ভিপিএন স্পেসিফিক ইনফরমেশন সবকিছু কন্ট্রোলিং ফাংশনটা হচ্ছে পিই রাউটার মেনটেন করবে। আর এখানে মাঝখানে যে প্রোভাইডার রাউটার গুলো আছে জাস্ট ফরওয়ার্ড করে দিবে, রিকোয়েস্ট আসবে, এখানে বিজিপি সেশন আছে, আইবিজিপি সেশনের মাধ্যমে এখানে আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, ওই ইনস্ট্যান্সটা আইবিজিপি সেশন দিয়ে এই রাউটারকে পৌঁছাই দিবে। এই হচ্ছে কাজ। তাহলে আমরা পপ 3 তে একটা MPLS L3 VPN কনফিগার করব, MPLS L3 VPN কনফিগার করব।
তাহলে আমাদের এই পোর্শন থেকে আমরা এখন বিদায় হই। পোর্শনের কাজ শেষ। আচ্ছা, এবার এখন আচ্ছা, MPLS L3 VPN যদি আমি আমরা কোথায় করব? MPLS L3 VPN আমাদের লাগবে হচ্ছে স্পেশালি যেখানে লাগবে সেটা হচ্ছে আমাদের যে রাউটার গুলো প্রোভাইডার এজ রাউটার, এই রাউটার গুলোতে আমাদের MPLS L3 VPN কনফিগার করতে হবে। এখন এই যে MPLS L3 VPN এর জন্য আপনার বিজিপির এটা তো বিজিপির থ্রুতে কমিউনিকেট করবে আর কি। নরমালি কি আইবিজিপি থ্রুতে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্টে কমিউনিকেট করবে। তাহলে এটা আমাদের এখন যে বিজিপিটা কনফিগার করা আছে সেটা হচ্ছে ইউনিকাস্ট IPv4 মানে inet.0 টেবিল যেটা জেনারেট হয়েছে সেটা রেসপেক্টে আর কি। হ্যাঁ, IPv4 ইউনিকাস্ট প্যাকেট হ্যান্ডলিং এর জন্য। এখন আইনেট ভিপিএন যদি আমি হ্যান্ডেল করতে চাই মানে L3 ভিপিএন, MPLS L3 ভিপিএন এর জন্য আমাদের এনএলআরআই হবে হচ্ছে ডিফারেন্ট আর কি। হ্যাঁ, অ্যাড্রেস ফ্যামিলি হবে ডিফারেন্ট। যেমন আমরা সিসকোতে দেখছি না যে অ্যাড্রেস ফ্যামিলি IPv4, IPv6, হ্যাঁ, VPN v4, VPN v6, হ্যাঁ, তারপরে কাস্টমারের রেসপেক্টে ভিআরএফ এরকমই আর কি। তো আমরা যখন একটা কাস্টমারের জন্য ভিআরএফ তৈরি করব, এই ভিআরএফ এর রাউট গুলা সে যে এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসবে সেটা নরমাল ইউনিকাস্ট প্যাকেট অনুযায়ী আসবে না আর কি। হ্যাঁ, তো আমাদের যে এখানে বিজিবি সেশন গুলো আছে, এই বিজিবি সেশনে আমাদের আইনেট ভিপিএন অ্যাড্রেস ফ্যামিলিটাকে ইন্ট্রোডিউস করতে হবে। আইনেট ভিপিএনটাকে কি করবে? আইনেট ভিপিএনটা মূলত আমাদের আহ, মনে করেন হচ্ছে এই L3 ভিপিএন এর কমিউনিকেশনটা করাই দিবে। তাহলে আমাদের বড় একটা কাজ এখন করতে হবে এজ রাউটার প্রতিটা রাউটারে আর কি। হ্যাঁ, তাহলে কোথায় গিয়ে আমরা করব? এডিট প্রোটোকল, বিজিপি, গ্রো। আমাদের এখানে যে আইবিজিপি আছে, এই আইবিজিপি তে আমাদের এই কাজটা করতে হবে। আইবিজিপির এখানে আমার লম্বা লিস্ট আছে। আমাদের এখানে আইবিজিপির যে সলিউশন আমরা ব্যবহার করতেছি আপাতত সেটা হচ্ছে আইবিজিপি ফুল মেশ। মানে একটা রাউটার আমাদের ASN5 এর সব রাউটারের সাথে আইবিজিপি করবে। মানে পরবর্তী কোর্সে আমরা এটার দুইটা সলিউশন পাবো, রাউট রিফ্লেক্টর এবং কনফিগারেশন। তখন আমরা একটু এই কনফিগারেশন একটু রিউজ করতে পারবো। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যেকোনো একটা নেইবারের কথা যদি বলি, যেমন আমি আছি হচ্ছে POP3 তে, POP3 নেইবার হচ্ছে 16.1 বা 16.2। তো এইটা হচ্ছে আমি কিছু বলি নাই, তার মানে হচ্ছে সেটা ফ্যামিলি আইনেট ইউনিকাস্ট অনুযায়ী কমিউনিকেট করতে হবে। হ্যাঁ, তাহলে সেট নেইবার, আমাদের ফার্স্ট নেইবার হচ্ছে 209.165.16.1। এরপরে আমরা কি করব? ফ্যামিলি, এখানে দেখেন অনেকগুলো ফ্যামিলি আছে। ফ্যামিলি ইভিপিএন, আইনেট, হ্যাঁ, তারপরে আইনেট এমডিটি মাল্টিকাস্টিং এর জন্য। আচ্ছা, এখন আমরা ফ্যামিলি আইনেট, আইনেটের পরে কি কি আছে দেখি আমরা। ফ্লো, মানে ফ্লো স্পেক আর কি, লেভেল ইউনিকাস্ট, তারপরে মাল্টিকাস্ট, তারপরে ইউনিকাস্ট। তাহলে এখন আমরা যেটা আমাদের এখন রানিং আছে যেটা সেটা হচ্ছে ইউনিকাস্ট। এটা কনফার্ম করলাম প্রথমে। 16.1, 16.1 এই যে নেইবারটা, এই নেইবারটা হচ্ছে এখন ইউনিকাস্ট এক্সপ্লিসিটলি বলা ছিল না, আমরা এক্সপ্লিসিটলি এখন বলে দিলাম যে এটা ইউনিকাস প্যাকেট হ্যান্ডলিং এর জন্য এই ফ্যামিলিটা। পাশাপাশি ইউনিকাস প্যাকেট হ্যান্ডলিং তো সে করবেই, পাশাপাশি সে MPLS L3 VPN রাউট গুলো যেন কমিউনিকেট করাইতে পারে। এর জন্য এখানে বলা থেকে IPv4 লেয়ার 3 VPN NLRI প্যারামিটার, নেটওয়ার্ক লেয়ার রিসেবিলিটি ইনফরমেশন। আইনেট ভিপিএন যদি এনএলআর আমরা ইন্ট্রোডিউস করি তাহলে এখানে IPv4 লেয়ার 3 ভিপিএনটা আমাদের এখানে আমরা করতে পারবো। যদি IPv6 হয় তাহলে আইনেট 6 ড্যাশ ভিপিএন। আমরা IPv6 আপাতত দেখবো না, আপাতত আইনেট ড্যাশ ভিপিএন, আইনেট ডট ভিপিএন। তারপরে এখানে কি আছে? মাল্টিকাস্ট আছে। আপাতত আমরা মাল্টিকাস্ট নিয়ে তো কাজ করতেছি না। হ্যাঁ, যেহেতু আমরা যখন মাল্টিকাস্ট নিয়ে কাজ করবো তখন মাল্টিকাস্ট ফ্যামিলিটাকে ইন্ট্রোডিউস করে দিব। এখন আমরা কাজ করবো হচ্ছে ইউনিকাস্ট লেয়ার 3 ইউনিকাস্ট প্যাকেট হ্যান্ডলিং। তাহলে এখানে একটা নেইবারে আমাদের কনফার্ম করতে হবে যে ফ্যামিলি আইনেট ইউনিকাস্ট এটাও ইন্টিগ্রেট থাকবে, ফ্যামিলি আইনেট ভিপিএন ইউনিকাস্ট এটাও ইন্টিগ্রেট থাকবে। তাহলে প্রতিটা নেইবারে এই দুইটা লাইন আমাদেরকে যোগ করে দিতে হবে।
কারণ প্রতিটা নেইবারের ক্ষেত্রে এই দুইটা লাইন যদি আমরা ম্যানুয়ালি যোগ করতে চাই অনেক সময় লাগবে, তাহলে অটোমেশন হলে একটু সুবিধা হয়, তাই না? এই জন্য অটোমেশন কোর্সে জয়েন করতে হবে। ভাই মার্কেটিং করলাম একটু। ফ্যামিলি আইনেট ইউনিকাস্ট। কারণ আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আপনাদেরকে, অটোমেশনের দিকে নিয়ে যাচ্ছি না। ফ্যামিলি আইনেট ইউনিকাস্ট, আর এটা হচ্ছে আইনেট ভিপিএন ইউনিকাস্ট। তাহলে 16.2 এরপরে আমাদের আইপি গুলো সিরিয়াল 1 2 3 তারপরে 4 5 7 হ্যাঁ ভাই, 9। হ্যাঁ এটা কি গ্লোবালি দেওয়া যায়? মানে গ্লোবালি বলতে আপনি প্রথমেই বলে দিবেন হ্যাঁ, মানে গ্লোবালি আমি দিব। এটা নেইবারের। আমরা এটা আমরা পরে আসবো আর কি। হ্যাঁ, মানে এটাকে এই যে আমরা তো এখানে একই জিনিস করছি না, আমরা তো এখানে গ্লোবালি দিতে পারি হচ্ছে, করে এখানে দেখি। শুধু হচ্ছে ডেসক্রিপশনটা থাকলেই তো হয়। হুম, সবকিছু তো আমি গ্লোবালি দিতে পারি আর কি। হ্যাঁ, তবে এখন আপাতত দিব ঠিক না। আছে, হ্যাঁ, ওকে। দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, তাহলে এটাকে আমরা একটু শর্টকাট করে ফেলি। যে আমাদের যে নেইবার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা দুইটা লাইন অ্যাড করতেছি, পার নেইবার এই দুইটা লাইন অ্যাড করতেছি। তাহলে এটা একটা নোটপ্যাড আমরা নিয়ে জাস্ট কপি পেস্ট করে দিই, তাহলেই হয়ে যায়। হেল্প ফরম্যাট, আচ্ছা বিফোর ওয়ান, তাহলে ওয়ানের জন্য আমরা অ্যাড করছি এটা। তারপরে হচ্ছে 2 এর জন্য আমরা অ্যাড করছি। এরপরে হচ্ছে আমাদের নেইবার আছে 3। এটা হচ্ছে 3। কষ্ট করতেছেন কে ভাই? নোটপ্যাড প্লাস প্লাস নেন না, আপনি তো রুলস জানেনই। জানি, তারপরে আমি নোটপ্যাড প্লাস প্লাস না নিয়ে আপাতত নোটপ্যাড দিয়েই করাচ্ছি। ওইটাও জানি শরীফ ভাই। কারণ এটা এটা করার কারণ হচ্ছে এইটা এইভাবে যখন করব উইন্ডোতে অনেকক্ষণ থাকবে। ও মিনিমাম উইন্ডোতে তো একবার না একটা রাউটার কনফিগারেশন যদি পুরোটা দেখে তাহলে আমার মাথায় ঢুকে যাবে যে আমি চেঞ্জটা করতেছি কোথায় কিভাবে। মানে আপনাদের চোখটাকে এখানে একটু দীর্ঘ সময় রাখার জন্য। ঠিক আছে শরীফ ভাই? তাহলে ওয়ান, তারপরে সরি, সবার জন্য তো। ওয়ান বুঝতে টু পারছি, সরি থ্রি, ভাই। এগুলো হচ্ছে ট্রিক্স, বুঝছেন? পড়াই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো হচ্ছে ট্রিক্স। আচ্ছা, এটা ছিল প্রথমে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, তারপর একটা ছিল হচ্ছে টু, তারপর একটা হচ্ছে ছিল টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স নিজে, সেভেন, এইট, নাইন। এইট, নাইন, এটা হচ্ছে এইট, এটা হচ্ছে নাইন। এই হচ্ছে আমার কনফিগারেশন। হ্যাঁ, আমি হচ্ছে যে রাউটারে আছি এই রাউটারটার লুপব্যাক হচ্ছে এডিট ইন্টারফেস এলো 0। এই রাউটারের লুপব্যাক হচ্ছে 6। হ্যাঁ, 16.6। তো 16 যেহেতু ফুল মেশ আইবিজিপি, আইবিজিপি ফুল মেশ, সেহেতু প্রতিটা রাউটারের সাথে নিজেরটা বাদে প্রতিটা রাউটারের সাথে করতে হবে। সেহেতু আমরা 1 2 3 4 5 6 বাদ, হ্যাঁ, 7 8 9, প্রতিটা আমরা নেইবারেই দুইটা জিনিস অ্যাড করে দিলাম, আইনেট ইউনিকাস্ট, আইনেট ভিপিএন ইউনিকাস্ট। এইটা আমরা জাস্ট কপি পেস্ট করে ফেলি। তো প্রথমে দুইটা তো কপি পেস্ট করাই আছে, আমরা দেখি একটু বেশি করে নিয়ে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ তো করতেছে। তাহলে এবার পুরো নিয়ে দেখি কাজ করে কিনা। কপি, কি হলো? কপি হয়নি, কপি, বাহ, পুরোটাই তো শাবাশ। কমিট। তাহলে এডিট প্রোটোকল বিজিপি
গ্রুপ হচ্ছে আইবিজি, এবং প্রতিটা গ্রুপে আমাদের এই আইনেট ভিপিএন এই এনএলআরটা অ্যাড হয়ে গেছে। তাহলে এবার এখান থেকে শুরু করি। তাহলে এই রাউটারটা হচ্ছে 1, এই রাউটারটা 1, তাহলে হচ্ছে 1 এর সাথে তো 1 হবে না, তাহলে এখানে 2 থেকে শুরু 2 3 4 5 6 মিসিং, তাহলে এটা হচ্ছে 6। এবার পুরোটা জাস্ট কপি পেস্ট রাউটার, মানে দ্যাট মিন্স এজ রাউটারে গাজার এখানে মনে হয় নেয়নি, একটু অর্ধেক করে দিই। অর্ধেক করে নেয় না, তিনটা, ঠিক আছে, তিনটা কমেন্ট। তাহলে এডিট ইন্টারফেস রোলব্যাক 0, এটা হচ্ছে 16.1, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IBGPV শো, প্রতিটা থেকে অ্যাড হচ্ছে। এইবার এই যে এটা অতিরিক্ত আসছে, ডিলিট 2 3 4 5 6 7 8। আচ্ছা, এইটাতে শো ম্যাচ 0 ডিসপ্লেস, এটা লুপব্যাক হচ্ছে 2, তাহলে 2 যদি হয়, 2টা মিসিং হবে, দ্যাট মিন্স এখানে 1 অ্যাবসেন্ট, এটা আমি 1 দিয়ে দিলাম। এখানে এটা তিনটা করে কপি, তারপরে তিনটা কপি, এটা মনে হয় নেয়নি 16.4, edit protocol BGP Pro IBGP Pro শো, প্রতিটা নেইবার অ্যাড হচ্ছে। অ্যাগ্রিগেশন 2, অ্যাগ্রিগেশন 2 এর ক্ষেত্রে শো ম্যাচ 0, এটার লুপব্যাক হচ্ছে 3, তাহলে 1 2 3 নিজে কপি, লাস্টেরটা নেয়নি 2, এবার হচ্ছে 16.6, 16, এটা 5, একটা নেয়নি, বোঝা যাচ্ছে কোনটা নেয়নি, check, edit Pro IGTV Pro শো, সবগুলোতে একটা অতিরিক্ত আসছে, delete
16.1 2 3 4 5 6 7 2 show mass এটা হচ্ছে 4 তাহলে 1 2 3 3 3 ভ্যারিয়েশন আসতেছে কেন বুঝতেছি না এবার 2-3টা নিচ্ছি আবার নিচ্ছে না এইখানে আমরা জাস্ট নতুন ফ্যামিলি ইন্ট্রোডিউস করতেছি ফ্যামিলি আইনেট ভিপিএন এটাই মূলত আমাদের এমপিএলএস লেয়ার 3 ভিপিএন এর যে বিজিপি সেশনের মাধ্যমে 1P টু অ্যানাদার পি যে রাউটগুলো নিয়ে আসবে হ্যাঁ আইডেন্টিফাই করবে এটাই মূলত ব্যাকএন্ডে কাজ করবে হ্যাঁ এই জন্য প্রতিটা রাউটারের আইবিজিপি সেশনে আমরা এটাকে ইনক্লুড করতেছি পপ টু শো এটা হচ্ছে 16.5 তাহলে 1 2 3 4 1 2 3 4 5 নিজে কপি আসে নাই 6 আসে নাই সে তো বোঝা যাচ্ছে জি ভাই বুঝাচ্ছে। সিম্পল মানে জাস্ট হচ্ছে ও হচ্ছে যে ফ্যামিলি নিয়ে কাজ করে ওই ফ্যামিলিটা আমরা এইবারে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আর কি হ্যাঁ কারণ এটা না দিলেও আবার বুঝবে না তো বুঝলাম না কিন্তু সাহেব আজকে চুপচাপ কেন? করোনা কোশ্চিন অনেক না। হ্যাঁ সেতু সাহেবের তো কোশ্চিন অনেক, ও চুপচাপ কেন? কোশ্চিন করে না কেন আপনাদের? না সে তো খুব কম প্রশ্ন করে সে তো বুঝতেছি না পড়াশোনা করতেছে কিনা বুঝতেছি না। আচ্ছা আইনেট এখানে টাওয়ার আছে ডিলিট এবার মোটামুটি ঠিক আছে আশা করা যায় ডান এবার পপ থ্রি শো ম্যাচ পপ থ্রিতে তো আমরা অলরেডি ডান করছি পপ ফোর শো ম্যাচ 0 এটা হচ্ছে 7 তার মানে হচ্ছে 1 2 3 4 5 5 এটা হচ্ছে 5 6 উপরে ওকে দুইটা কপি কপি ঠিক আছে কপি 3
edit protocol BGP group IBGP show ঠিক আছে pop 5 show mass hello 0 এটা হচ্ছে 8 8 মানে হচ্ছে 1 2 3 4 5 6 plus 7 7 নিজে হচ্ছে 8 সিমুলেশন টুলসে যত ভেজাল প্র্যাকটিক্যালি তো পেজের পর পেজ নাই ঝামেলা এটা বানানোটাই কষ্ট প্রথমে। হ্যাঁ প্রথম প্রথম বানানোটাই কষ্ট। হ্যাঁ বিরক্ত লাগে না একবারে কপি পেস্ট করে দিব এতক্ষণ কখন হয়ে যায় আরে তিনটাই দিই নাইন edit protocol BGP group IBGP আচ্ছা প্রতিটাতে আমরা অ্যাড করে দিলাম অ্যাড হয়ে গেছে দেন commit last one তারপর 6 show mass hello 0 এটা হচ্ছে 9 9 হচ্ছে তাহলে 8 copy all are done এখন আমি যে নতুন একটা ফ্যামিলি ইন্ট্রোডিউস করছি হ্যাঁ এই ফ্যামিলিটা আমি এখন যদি দেখতে চাই run show BGP summary এটা হচ্ছে আমাদের নরমাল কমান্ড যে BGP সামারি দেখার জন্য তো আমরা যখন এই আইনেট ভিপিএনটা কনফিগারেশনের আগে ঠিক আগে এই জিনিসটা ছিল না BGP L3 VPN এটা একটু দেখায় নিলে আপনাদের ভালো হতো একটু জাস্ট মিস হয়েছে bgp.l3vpn.0 inet.0 জন্য এই এরকম একটা টেবিল ইন্ট্রোডিউস হবে আপনারা যদি এখানে লেখেন লাইক রাউট হ্যাঁ তারপরে যদি হেল্প নেন এখানে দেখেন কি আছে inet.0 আছে inet.3 আছে inet6 আছে ISO আছে MPLS আছে তো যেহেতু এখানে আমাদের এখনো ভার্চুয়াল ইনস্ট্যান্স না এখনো রেডি করি নাই আমরা দ্যাট মিন্স ভিআরএফ এখনো কনফিগার করি নাই এই জন্য এই এখানে আরো টেবিল আসবে আর কি পরে দেখাচ্ছি তো এখানে যে কোনো একটা নেইবার যদি আমি ধরি 16.1 মানে এটার একটু ডিটেইলস জানতে চাই তাহলে রান শো বিজিপি নেইবার মানে আমি যে এনএলআরআই নতুন যে এনএলআরআইটা রেডি করলাম বা ইন্ট্রোডিউস করলাম আইবিজিপি সেশনে এটা আসলে এখানে আসলো কিনা এটা চেক করা তাহলে
এখানে খেয়াল করেন এনএলআই নেগোশিয়েটেড হচ্ছে কি আইনেট ইউনিকাস্ট, আইনেট ভিপিএন ইউনিকাস্ট। মানে আমি কনফিগারেশন এখানে তো কনফিগার করলাম, হ্যাঁ, ইউনিকাস্ট, আইনেট ইউনিকাস্ট আর হচ্ছে আইনেট ভিপিএন ইউনিকাস্ট। এই দুইটা আবার ক্রস চেকিং যে আমার এখানে আসলে ইফেক্টিভ হয়েছে কিনা বা অ্যাক্টিভেট হয়েছে কিনা। এটার অর্থটা হচ্ছে এই দুইটাই একসাথে এখন কাজ করতেছে, আইনেট ইউনিকাস্ট প্লাস আইনেট ভিপিএন ইউনিকাস্ট। এটা হচ্ছে নর্মাল ইউনিকাস্ট রাউটিং টেবিল আর এটা হচ্ছে L3 VPN রাউটিং টেবিল মেইনটেইন করছে আইনেট ভিপিএন ইউনিকাস্ট। এটা হচ্ছে আমাদের, তার মানে হচ্ছে আমাদের কনফিগারেশন ইজ ওকে, কনফিগারেশন ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপরে আমাদের এখানে দেখেন টেবিল নিচের দিকে খেয়াল করেন যে টেবিল আইনেট ডট জিরো, তার মানে হচ্ছে গ্লোবাল রাউটিং টেবিল, যেটা আইনেট বিজিপি ডট এল থ্রি ভিপিএন ডট জিরো, এটা হচ্ছে আপনার এল থ্রি এটার রেসপেক্টে এটা এনেবল করা হয়েছে বিধায় এই টেবিলটা জেনারেট করছে। এখানে কোনো রাউট প্রিফিক্স কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আমি কোনো ভিআরএফ করি নাই এখনো। যদি ভিআরএফ করার পরে এটা চেক করি তখন এখানে দেখবো অ্যাক্টিভ প্রিফিক্স, রিসিভ প্রিফিক্স, এখানে যেমন দেখাচ্ছে অ্যাক্টিভ প্রিফিক্স, রিসিভ প্রিফিক্স, অ্যাকসেপ্টেড প্রিফিক্স, এখানেও অনুরূপভাবে আমরা রাউট ট্রানজেকশন হচ্ছে এটা, এই ইনফরমেশনটা এখান থেকে পাবো। মানে ক্রস চেক করা আর কি, আমাদের লেয়ার 3 ভিপিএন করার পরে ওটা ফাংশনাল কিনা বা কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য এই পয়েন্টগুলো আমাদের একটু চেক করে নিলাম আর কি। হ্যাঁ, এরপরে আমরা প্ল্যান করতেছি হচ্ছে যে আমরা একটা লেয়ার 3 ভিপিএন ইন্ট্রোডিউস করব। কোথায় থেকে কোথায়? আমার কাস্টমার কানেক্ট আছে হচ্ছে পপ 3 তে, হ্যাঁ, আর এখানে আছে পপ 5 এ। তাহলে এই কাস্টমার এখানে একটা আমরা লাইক হচ্ছে একটা ভিআরএফ অথবা ভিপিএন করব না, আমি নাম দিলাম হচ্ছে ভিপিএন এ, ভিপিএন এ, এটা হচ্ছে কাস্টমার এর জন্য। এই ভিপিএন এ সে কি করবে, সে এই ভার্চুয়াল রাউটিং ইনস্ট্যান্সে এই কাস্টমারকে ইন্টিগ্রেট করবে। অনুরূপভাবে এই লোকেশন থেকে যখন ইবিজিপি তে ইন্টিগ্রেট করবে এই ভিপিএন এতে ইন্টিগ্রেট করবে। তখন আমরা চেক করে দেখব যে এই রাউটটা আমি যেহেতু বিজিবি থ্রুতে রিসিভ করতেছি, এটা হচ্ছে আইনেট ভিপিএন এই রাউটারে এই রাউটটা পৌঁছায় দিচ্ছে এবং বিজিপি থ্রুতে এই কাস্টমার রাউটটা পেয়ে যাচ্ছে এই পয়েন্টের রাউটটা। যদি পেয়ে যায় আমাদের এই লেয়ার 3 ভিপিএন ল্যাবটা ইনিশিয়াল কনফিগারেশন যে যে অংশটুকু এটা সাকসেসফুল। এটা আমরা এখন চেক করব যে ইটস ওয়ার্কিং অর নট। তাহলে আমাদের নেক্সট ফার্স্ট স্টেপ কি, আইনেট ভিপিএন ইন্ট্রোডিউস করা। কোথায়? আইবিজিবি সেশনে। দিস ইজ দ্য স্টেপ 1। স্টেপ 2, আমরা যেইখানে বা যেই রাউটারে কাস্টমার কানেক্ট হবে এই জায়গাটায় আমাদের ভার্চুয়াল ইনস্ট্যান্স বা ভিআরএফ ক্রিয়েট করব ওই কাস্টমারের রেসপেক্টে। যেখানে ড্রপ হবে ওইখানে আবার ভার্চুয়াল মানে রাউটিং ইনস্ট্যান্সে আমরা একটা ভিআরএফ ইনস্ট্যান্স টাইপ অনুযায়ী সহজ কথা আমরা একটা ভিআরএফ তৈরি করব। ভিআরএফ এর নাম হচ্ছে ভিপিএন এ। তাহলে এখন আমরা আসি এই রাউটারটা, রাউটার 3। রাউটার 3 এর এখানে ইন্টারফেস দেখতে অসুবিধা হচ্ছে? একটু বড় করে দিই। আচ্ছা, এই যে রাউটার 3, রাউটার 3 G0/0/1 এ কাস্টমার কানেক্টেড। এখন আমরা এখানে একটা ভার্চুয়াল ইনস্ট্যান্স তৈরি করব। এডিট রাউটিং ইনস্ট্যান্স, তারপরে ইনস্ট্যান্সের নাম, ইনস্ট্যান্সের নাম হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে ভিপিএন এ, ভিপিএন এ, বা আমি একটা ইনস্ট্যান্স দিলাম হচ্ছে ভিপিএন এ না দিয়ে আমি বললাম যে গ্রিন। হ্যাঁ, কাস্টমারের নাম হচ্ছে গ্রিন। ওকে, সেট ইনস্ট্যান্স টাইপ। ইনস্ট্যান্স টাইপ হচ্ছে এখানে আমরা এর আগে ইনস্ট্যান্স টাইপ, ফরওয়ার্ডিং কি এটা জানছি, তারপরে হচ্ছে ভার্চুয়াল রাউটার এটা শিখছি, ভার্চুয়াল সুইচ এটা শিখছি। হ্যাঁ, আজকে আমরা শিখবো হচ্ছে ভিআরএফ, ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং ইনস্ট্যান্স। তাহলে সেট ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ভিআরএফ। ডান। এরপরে কোন ইন্টারফেসটা এই ভিআরএফ এর অন্তর্ভুক্ত হবে? কাস্টমার ইন্টারফেস, যেটা মানে আপনার পি রাউটার থেকে যে ইন্টারফেসে কাস্টমার কানেক্টেড। তাহলে
এই ইন্টারফেসটা আমরা এখানে ইনক্লুড করব। সেট ইন্টারফেস সিই ড্যাশ 0/0/1 0/0/1 ডান। ওকে, এরপরে আমাদের দুইটা মেজর টার্মস বা টার্মিনোলজি প্রয়োজন হবে। একটা হচ্ছে সেট রাউট ডিস্টিংগুইশার। এই রাউট ডিস্টিংগুইশার আবার কি জিনিস? ও বলতেছে যে এটা হচ্ছে একটা নাম্বার, প্রথমে কি থাকবে 16 বিট, তারপরে থাকবে 32 বিট, অথবা 32 বিট তারপরে কোলন তারপরে 16 বিট, তারপরে বলতেছে অথবা আইপি অ্যাড্রেস তারপরে 16 বিটের একটা নিউমেরিক ভ্যালু, মানে এই ফরম্যাটে থাকবে। এখন রাউট ডিস্টিংগুইশারটা হচ্ছে এখানে কি বলতেছে, যে কোনো আমি নাম্বারই ব্যবহার করতে পারি। দেখেন, নাম্বারিং 16 বিট 32 বিট অথবা 32 বিট 16 বিট, এইভাবে কম্বিনেশন করে ব্যবহার করতে পারি, অথবা এখানে আইপি অ্যাড্রেস তারপরে আমরা 16 বিটের একটা নাম্বার ব্যবহার করতে পারি। এই নাম্বারটা বেসিক্যালি কিসের জন্য? রাউট ডিস্টিংগুইশার। রাউট ডিস্টিংগুইশার হচ্ছে, আমি ধরেন এই পপ 3 তে একটা কাস্টমার কানেক্ট করলাম, কাস্টমারের নাম হচ্ছে গ্রিন। গ্রিনের আমি এই রাউটিং ইনস্ট্যান্স দিয়ে কার রাউট রিসিভ করব? বিজিপির মাধ্যমে গ্রিনের রাউট রিসিভ করব, এবং রিমোট পি তে গ্রিনের যে রাউটগুলো আছে ওই রাউটগুলো যখন আইনেট ভিপিএন আমার কাছে নিয়ে আসবে, তাতে করে আমি যেন আইডেন্টিফাই করতে পারি যে না, এই রাউটগুলো হচ্ছে গ্রিনের রাউট। ক্লিয়ার? রাউট ডিস্টিংগুইশার বোঝা যাচ্ছে? স্যার একবার বলবেন? আচ্ছা, রাউট ডিস্টিংগুইশার হচ্ছে যে আমি হচ্ছে এই গ্রিন, গ্রিন একটা কাস্টমার আমার সার্ভিস প্রোভাইডারে। গ্রিন কিন্তু আমার যে পি রাউটার গুলো আছে, পপ 3 পপ 4 বা পপ 5 পপ 6, সব রাউটারে গ্রিন কানেক্টেড, মানে গ্রিন কাস্টমার কানেক্টেড। তাহলে এই সবগুলো পি থেকে সে কি করবে, রাউট বিজিপির মাধ্যমে বা স্ট্যাটিক যা হোক আমাকে দিবে। ওই রাউট গুলো অন্য পি তে আমাকে তো নিয়ে যেতে হবে, তাই না? ঠিক আছে? তো এটা এখন গ্রিন হচ্ছে একটা কাস্টমার, আর একটা কাস্টমার 2 দিন পরে আসলো ইয়েলো, ঠিক আছে, আর একটা কাস্টমার তারপরে আসলো অরেঞ্জ। তাহলে এই সবগুলোই কিন্তু কি আলাদা আলাদা পার ভিআরে, এদের মানে আইডেন্টিফিকেশন কি করতে হবে, আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? এই জন্য আমরা রাউট ডিস্টিংগুইশার কিওয়ার্ডটা ব্যবহার করি এই লেয়ার 3 ভিপিএন। রাউট ডিস্টিংগুইশার, লাইক আমি হচ্ছে পপ 3 তে আছি, ও বলছে তুমি আইপি অ্যাড্রেস তারপরে একটা নাম্বার ব্যবহার করতে পারো, অথবা আমি কি করতে পারি, আমার একটা সহজ হিসাব যেটা, আমি এএসএন 5 এ আছি, তাহলে এএসএন 5 হচ্ছে একটা নাম্বার, তাহলে এএসএন 5 16 বিটের কিনা, 16 বিটের কিনা, হ্যাঁ 5 হচ্ছে 16 বিটের ভিতরেই পড়ে। আবার যদি নাম্বারটা একটু বড় হয়, 32 বিট যদি আপনি চিন্তা করেন যে এটা 32 বিট আমার নাম্বার, তাহলে এই ফরম্যাটে আপনি দিতে পারেন 32 বিট নাম্বার তারপরে 16 বিটের একটা নাম্বার। ঠিক আছে? আচ্ছা যাও, আমি এখন ব্যবহার করতেছি লাইক মনে করেন হচ্ছে 5, আমার এএসএন হচ্ছে 5, আমার এএসএন হচ্ছে 5, তারপরে কোলন, এরপরে যে কোনো একটা নাম্বার, কিন্তু এটা 16 বিটের হতে হবে আর কি। আমি একটা নাম্বার ব্যবহার করলাম 100, করতে পারি, এটা 16 বিটের ভিতরেই পড়ে। 16 বিট মানে কি 2 পাওয়ার 16 যে নিউমেরিক ভ্যালুটা আসে। 32 বিট মানে কি 2 পাওয়ার 32 বিটে যে ভ্যালুটা আসে নিউমেরিক, ওই ভ্যালুটা পর্যন্ত আমি এই নাম্বারটা সেট করতে পারবো। ব্যাপারটা এরকম আর কি। তাহলে আমরা কি করলাম, রাউট ডিস্ট্রিবিউশন সেট করলাম। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভিআরএফ টার্গেট। ভিআরএফ টার্গেট, টি এ আর জি ই টি, টার্গেট। আর ভিআরএফ টার্গেট এরপরে আমরা ব্যবহার করব একটা এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু। আমরা একটা কমিউনিটি ভ্যালু ব্যবহার করব আর কি। হ্যাঁ, এখন ধরেন এই যে গ্রিন, গ্রিন এই সি1 থেকে যে রাউটগুলো আমি পাবো, ওই রাউট আমি রিসিভ করার পরে ওই রাউটগুলোর সাথে আমি একটা ট্যাগ লাগাই দিব, যাতে করে অন্য পিতে যখন যাবে সে, ওইটা অন্য পিতে তো সিমিলার ট্যাগ থাকবে। গ্রিন মানে হচ্ছে, আমি মনে করলাম গ্রিনের ট্যাগ হচ্ছে আমি দিব 5:100, ঠিক আছে?
এখানে দিলাম টার্গেট কোলন 5:100, এটা আমি গ্রিনের ট্যাগ দিলাম। অন্য পি রাউটারেও সিমিলার ট্যাগ ইউজ করতে হবে গ্রিনের জন্য। তাহলে ও যখন দেখবে যে হ্যাঁ এটা তো আমি গ্রিন নিজে, আর এই যে রাউট গুলো আসছে এই ট্যাগ গুলো আমার সাথে ম্যাচ করে, ওকে ঠিক আছে, তাহলে এই রাউট গুলো আমি রিসিভ করব। আবার আরেকটা আমি ইনস্ট্যান্স তৈরি করছি ইওলো ট্যাগ আমি ব্যবহার করছি 5:101, তখন ইওলো থেকে যখন আসবে তখন এই ভার্চুয়াল রাউটিং টেবিলে সে ইওলোর রাউট গুলো অ্যাকসেপ্ট করবে না, কারণ এই কমিউনিটিটা একটা ডিফারেন্ট। তাহলে ভিআরএফ টার্গেট বোঝা গেল কি জিনিস? বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমার কি করতে হবে? এই যে পপ থ্রির সাথে যে কাস্টমারটা আছে এই কাস্টমারের বিজিপিটা এখন গ্লোবাল বিজি, মানে এখন করা আছে গ্লোবাল। কাস্টমারের সাথে বিজিপিটা কনফিগার করা আছে কি গ্লোবাল। তাহলে আমার এডিট প্রোটোকল বিজিপি ASN 64512, তাহলে শো ডিসপ্লে সেট, এটা গ্লোবালি এই বিজিপিটা এখন আর রাখা যাবে না। কোথায় চলে যাবে? এই ইনস্ট্যান্সের ভিতরে বিজিপিটা করতে হবে। যেহেতু আমি এই ইন্টারফেসটা ইনস্ট্যান্সের ভিতরে নিয়ে চলে গেছি, এখন গ্লোবালি একে আর পাওয়া যাবে না। তাহলে এখন আমরা কি করি, গ্লোবাল যে বিজিপিটা এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে কোনো পলিসি না, কোনো পলিসি নাই, তাহলে আমরা এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। তাহলে ডিলিট হয়ে গেল। এরপরে আমরা রাউটিং ইনস্ট্যান্স গ্রিনের ভিতরে ঢুকে যাব, গ্রিনের ভিতরে চলে গেলাম, তারপরে সেট প্রোটোকল বিজিপি প্রোটোকল, মানে একই, এখানে গ্লোবালি যেটা কনফিগার করছেন এটা রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে গিয়ে সিমিলার জিনিস কনফিগার করবেন। তাহলে আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিই, কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, ডান। তাহলে আমাদের একটা ভিআরএফ ইনস্ট্যান্স কিভাবে তৈরি করে এবং সি রাউটারের সাথে কিভাবে বিজিপি করে এই জিনিসটা আমরা দেখলাম। এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? নাই, ওয়েট করলাম। আচ্ছা, এবার আমরা দেই রান শো বিজিপি, এটা একটু বড় করি, রান শো বিজিপি সামারি। এখানে আমার 19 ডট যেটা 64512 আমি যেটা বিজিপি করলাম 64512 পিআরএস, এখানে দেখেন 209.165.19.2 64512 এস্টাবলিশ দেখাচ্ছে, এবং এখানে আরেকটা টেবিল বলতেছে green.inet.0। তার মানে রান শো রাউট টেবিল, আমি যদি এখানে হেল্প নিই তাহলে এখানে দেখেন চলে আসছে green.inet.0 green.inet6.0। যদি আমরা 6 এর ভিতরে এখন আপাতত করি নাই, যেহেতু আইপি বসানো আছে এই জন্য সে ইন্টিগ্রেট করে ফেলছে। inet.0 রাউট টেবিল সে তৈরি করে ফেলছে, আলাদা রাউট টেবিল। এবং এই রাউট টেবিলে কারা আছে, এই green.inet.0 এই রাউট টেবিলে কারা আছে, আমার যে এই G0/0/1 এর যে পয়েন্ট টু পয়েন্ট আইপি যেটা ছিল এবং কাস্টমারের কাছ থেকে যে রাউট গুলো রিসিভ করতেছি, যে 64512 কাছ থেকে যে রাউট গুলো রিসিভ করতেছি এই রাউট গুলো। কিন্তু আমি যদি গ্লোবাল রাউট টেবিলটা দেখি, রানশো রাউট inet.0 টেবিল, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে inet.0 টেবিল, এটা গেল inet3 MPLS রাউটিং টেবিল, তারপরে হচ্ছে green.inet.0 এটা হচ্ছে MPLS L3 VPN এর জন্য, ISO.0 এটা হচ্ছে ISIS রাউটিং প্রোটোকল, MPLS.0 MPLS লেভেল সুইচিং এর জন্য, inet6.0 IPv6 রাউটিং টেবিল, IPv6 ইউনিকাস্ট রাউটিং টেবিল, আর এটা হচ্ছে IPv6 ফর হচ্ছে ইয়ার জন্য আর কি, L3 VPN এর জন্য। আচ্ছা, তাহলে আমাদের গ্লোবাল রাউট টেবিল থেকে আমাদের এই টেবিলটা কিন্তু কমপ্লিটলি এখন সেপারেট হয়ে গেছে, কমপ্লিটলি সেপারেট।
মানে এই যে রাউটটা, এই রাউটটা আমি কিন্তু গ্লোবাল রাউট টেবিলে পাবো না। লাইক যদি রান শো রাউট, আমি এই রাউটটা দেই, তারপরে টেবিল যদি inet ডট জিরো দেই, inet ডট জিরো দেই, তাহলে ও দেখবে যে না, inet ডট জিরোতে এটা নাই। ঠিক আছে, inet ডট জিরোতে এটা নাই, কারণ এটা কি আলাদা ইনস্ট্যান্স। এবং এই রাউট দিয়ে যদি আমরা এই যে এই রাউটটা দিলাম, ও কোন টেবিলে আছে বলছে যে গ্রিন ডট inet ডট জিরো, এই রাউটটা গ্রিন ডট inet ডট জিরো। তার মানে হচ্ছে এই টেবিলটা এখন কমপ্লিটলি একটা সেপারেট টেবিল হয়ে গেল। এই টেবিলের সাথে আমার গ্লোবাল রাউটিং টেবিল কমিউনিকেট করতে পারবে না। আবার অন্য কোনো আমরা যখন ইনস্ট্যান্স তৈরি করব, ওই ইনস্ট্যান্স আবার এর সাথে কমিউনিকেট করতে পারবে না। এখন এডিট রাউটিং ইনস্ট্যান্স গ্রিন, এটা হচ্ছে আমার একটা পি রাউটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা পি রাউটার। তাহলে পি রাউটার থেকে আমি হচ্ছে এখানে সি রাউটারে আছি। তাহলে এই পয়েন্টে এই পাশে যে সি রাউটার আছে, আমার এই পাশের আইপি হচ্ছে 20.8/29। এই প্রিফিক্সটা আমাকে এই সি ওয়ান থেকে পেতে হবে, সি ওয়ান থেকে পেতে হবে। তাহলে সি ওয়ানে যদি দেখি রান শো আউট 209.165. কত 20.8/29, এই সি ওয়ানের রাউটিং টেবিলে নাই। কেন? কারণ হচ্ছে এখানে আমি হচ্ছে কনফিগারেশনটা কমপ্লিট করছি, অ্যানাদার পয়েন্টে সিমিলারলি আমাদেরকে আইডেন্টিক্যাল কনফিগারেশনটা করতে হবে এই জায়গাটায় পপ ফাইভে। পপ ফাইভে আমরা এই পপ থ্রিতে যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করলাম, সিমিলার ওয়েতে আমরা এখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব গ্রিন ভিআর অ্যাপের জন্য। গ্রিন ভিআর অ্যাপ, তাহলে এডিট রাউটিং অপশন গ্রিন, রাউটিং অপশনস গ্রিন। তাহলে এখানে আমরা আসি হচ্ছে পপ ফাইভ, রাউটিং ইনস্ট্যান্স গ্রিন, কিছু নাই, ব্ল্যাঙ্ক। সেট টাইপ, সেট ইনস্ট্যান্স টাইপ, ইনস্ট্যান্স টাইপ কি ভিআর, শো সেট ইন্টারফেস আমাদের জি0/0/1, এটাও জি-0/0/1, এটাও 0/0/1। দেন হচ্ছে কি রাউট ডিস্টিংগুইশার এন্ড রাউট ভিআরএফ টার্গেট। এখানে হচ্ছে আমাদের রাউট ডিস্টিংগুইশার 5:100 ফর 5 সেট, আমরা সিমিলার ব্যবহার করব। এটা রিকমেন্ডেশন গুলো আমরা পরে আসবো, যখন স্কেলিং অপটিমাইজেশন শিখবো, তখন কোনটা বেটার। হ্যাঁ, একটা ভিআরএফ এর ক্ষেত্রে আমি ডিফারেন্ট রাখবো কিনা রাউট ডিস্টিংগুইশার, অথবা সিমিলার রাখবো কিনা, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে আসবো পরে। ভিআরএফ টার্গেট এটা একেবারে আইডেন্টিক্যাল হবে, এখানে যেটা হবে ওইটাই আপনি এখানে এসে বসাবেন, আদারওয়াইজ ও রাউটটা পাবে না আর কি। হ্যাঁ, এরপরে একইভাবে আমাকে কি করতে হবে, এই কাস্টমারের সাথে বিজিপিটা করা আছে হচ্ছে গ্লোবালি, গ্লোবাল থেকে আমাকে গ্রিন ভিআরএফ এ নিয়ে আসতে হবে। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, গ্রুপের নাম এএসএফ 64513 শর্ট সেট, এইটা কনফিগারেশন দেন 12। এবার আমরা চলে যাব গ্রিনের ভিতরে, গ্রিনের ভিতরে গিয়ে বিজিপিটা করব, জাস্ট কপি পেস্ট, ওকে পেস্ট, ডান। শো, এটা আমাদের কাজ শেষ, দেন কমিট। হ্যাঁ, interface not configured in this instance. ও, ভয়েস পেপের ভিতরে এটাকে রাখা হয়েছিল লাস্ট ল্যাব টেস্টিং এর জন্য। প্রোটোকল, কারণ ভয়েস পেপ তো আবার গ্লোবালি আছে। ডিলিট এরিয়া 0 টু ইন্টারফেস, ইন্টারফেসটা ডিলিট করব জি0/0/1, ইন্টারফেসটা 0 টু, দেন ডান। এবার আমরা দেখি বিজেপি আপ আছে কিনা।
রান শো বিজিপি সামারি 64513 ডাবল দেখাচ্ছে কেন এটা? আমরা ডিলিট করে নিই তাহলে, গ্লোবাল থেকে ডিলিট করে নিই। কপি করছি ঠিক, কিন্তু ডিলিট করে নিই। হ্যাঁ, ডিলিট করে নিই। সেন্ড ডিলিট রান শো বিজিপি সামারি এস্টাবলিশ, এবং একই রকম দেখতেছি গ্রিন ডট আইনেট ডট জিরো। আবার এখানে যদি রাউট টেবিল দেখি সব কিছু দেখবো ওই আগের মতো আর কি। হ্যাঁ, যে আগে পপ থ্রিতে যেভাবে চেক করলাম ওই রকম আমরা দেখবো আর কি, যে এখানে। তবে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ নরমালি যেমন সিসকোতে যেমন আমাদের ভিপিএন ভি4 ও কনফিগার করা লাগতো এলসি ভিপিএন এর জন্য, হ্যাঁ এখানে হ্যাঁ কি হ্যাঁ, দরকার নেই না? বুঝি না। বললাম সিসকোতে এলসি ভিপিএন এর জন্য আমাদের তো ভিপিএন ভি4 টা কনফিগার করা লাগতো বা অ্যাক্টিভ করা লাগতো, হ্যাঁ হ্যাঁ, এখানে ভিপিএন কি ভি4, দরকার না? এখানে ওই যে আইনেট ভিপিএন, আইনেট ড্যাশ ও ভিপিএন। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই। আচ্ছা, ওকে। তাহলে এখানে আমরা বিজিপি আপ পাচ্ছি। তারপরে আমরা যদি রান শো, এইখানে আমরা পপ থ্রিতে যেমন রাউট গুলো চেক করলাম, রান শো রাউট, এখানে একটু আসি। 64513 আমাকে রাউট পাঠাচ্ছে 20.8। পপ 5 থেকে আমি চেক করি, রান শো রাউট 209.165.20.8/29। কোন টেবিলে? গ্রিন ডট আইনেট ডট জিরো টেবিলে। হ্যাঁ, আলাদা রাউটিং ইনস্ট্যান্স। এখন এই পি রাউটার তার কাস্টমারের কাছ থেকে বিজিপির মাধ্যমে রাউট রিসিভ করলো। রিসিভ করার পরে এখন এই আইনেট ভিপিএন এর কাজটা হবে কি, এই রাউটটা অ্যানাদার পি রাউটারে নিয়ে যাওয়া। এই জন্য আমরা কিন্তু আইনেট ভিপিএনটা ইন্ট্রোডিউস করলাম। ঠিক আছে? আচ্ছা, পপ ওয়ান না, ভুল ডিরেকশন দিছি। পপ ওয়ান না, আমাদের ভিআরএফ তো ড্রপ হয়েছে। পপ, আমাদের পপ 5 থেকে পপ 3, তার মানে হচ্ছে এইটাকে সে আইবিজিবি সেশন দিয়ে এইখানে নিয়ে আসবে, আবার এইখানকার যে ভিআরএফ এর রাউট গুলো এইখানে আসবে। ঠিক আছে? এখন তাহলে আমরা দেখি যে রাউট গুলো আসলে ট্রানজাকশন ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমাদের এই পাশে সি রাউটারে রাউট আছে হচ্ছে 20.0/29, এটা 0/29। আর এই পাশে আছে হচ্ছে 820.8/29। আচ্ছা, তাহলে আমরা দেখি যে ইটস ওকে অর নট। এবার আমরা কোন টেবিলটা দেখবো? রান শো রাউট টেবিল। কোন টেবিল? গ্রিন আইনেট ডট জিরো, এই টেবিলটা দেখবো। এবং এই টেবিলে আমি দেখতেছি 20.0 আছে, 20.8 আছে, এবং এই দুইটা প্রিফিক্স ওই দুইটা রাউটার থেকে অ্যাডিশনালি দেওয়া ছিল। দুইটা প্রিফিক্স আমি পাচ্ছি। কোন টেবিলে পাচ্ছি? গ্রিন ডট আইনেট ডট জিরো। তাহলে এইখানে যে ভার্চুয়াল টেবিলটা তৈরি হচ্ছে, এইখানে আমাদের এই কাস্টমারের প্রিফিক্সটা অটোমেটিক্যালি আমি পেয়ে যাচ্ছি। এই যে এই কাস্টমারের প্রিফিক্সটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। এখন কি করবে, যে এই কাস্টমারের কোনো প্যাকেট রিকোয়েস্ট এখানে আসবে, আসার পরে সরাসরি এই পি রাউটার গুলো মানে প্রোভাইডার রাউটার গুলো ফরওয়ার্ড করে দিবে, আর এখানে এসে ওই রাউটিং ইনস্ট্যান্স অনুযায়ী কমিউনিকেট করতে পারবে। তাহলে এখন আমরা একটু যদি ছোট করি, এখানকার এই যে প্রিফিক্সটা 20.8, এই রাউটটা আমরা এই কাস্টমারের রাউট এই পয়েন্ট থেকে পাবো, C1 থেকে পাবো, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে রাউট টেবিলে নাই। এই যে নাই, এখন দেখি আছে, পেয়ে গেছি। কার কাছ থেকে আসছে? 64513 কাছ থেকে আসছে। ট্রানজিট এস কি? অনুরূপভাবে আমার এই রাউটারে রাউট হচ্ছে 20.0, তাহলে এই রাউটটা আমি পাবো হচ্ছে কোথায়? এই রাউটারে পাবো, C2 তে পাবো। তাহলে আমরা 20.0 C2 থেকে পাচ্ছি কিনা, 20.0 C2 থেকে ইয়েস পাচ্ছি। 64512 কাছ থেকে আসছে, ট্রানজিট এস হচ্ছে 5। তো এইটা ছিল হচ্ছে একেবারে বেসিক কনফিগারেশন এমপিএলএস L3 VPN এর। হ্যাঁ,
আমরা দুইটা স্টেপে এই কনফিগারেশনটাকে কমপ্লিট করছি। একটা হচ্ছে আমাদের যে আইবিজিপি সেশন আছে, ওই আইবিজিপি সেশনে আইনেট ভিপিএন যে ফ্যামিলি, এই ফ্যামিলিটাকে ইন্ট্রোডিউস করছি। তারপরে কাস্টমারের ইন্টারফেসের রেসপেক্টে আমরা একটা ভার্চুয়াল রাউটিং ইনস্ট্যান্স, ভিআরএফ ইনস্ট্যান্স ক্রিয়েট করছি এবং কাস্টমারের সাথে এখানে যে রাউটিং প্রোটোকলের কাস্টমারের সাথে ব্যবহার করতে চান সেটা কানেক্টেড হতে পারে, হ্যাঁ স্ট্যাটিক হতে পারে, অথবা হতে পারে যে স্ট্যাটিক হতে পারে, বিজিপি হতে পারে। এমনকি এই কাস্টমারের সাথে আপনি ওএসপিএফ রান করতে পারবেন, তাতে করে কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ এটা ইনস্ট্যান্সটা কমপ্লিটলি আলাদা। ঠিক আছে, এই ইনস্ট্যান্সটা কমপ্লিটলি আলাদা। তাহলে এখন সুবিধা হচ্ছে কি? সুবিধা হচ্ছে কাস্টমার এই পয়েন্ট থেকে যে রাউটি অ্যানাউন্স করতে চাই, এই প্রোভাইডারকে শুধু যদি বলে দেয় যে ভাই এখান থেকে আমি এই রাউটটা অ্যানাউন্স করবো, তুমি রিসিভ করে এই পয়েন্টে পাঠাই দাও, ও পাঠাই দিবে। তখন আমরা এই নেটওয়ার্কটা কি, এই একটা সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক 1000 2000 কাস্টমার কানেক্ট, সব কাস্টমারই আলাদা আলাদা রাউট টেবিল পেয়ে যাবে এবং আলাদা আলাদা রাউট টেবিল অনুযায়ী তার একটা লোকেশন থেকে আর একটা লোকেশনের সাথে স্মুথলি কমিউনিকেট করতে পারবে। তো এই ছিল আজকে আপাতত। আজকে আর আগাবো না। এখানে লেয়ার 3 ভিপিএন এর কিছু থিওরির কথা বলার ইচ্ছা ছিল, এখন আমরা এখন আর বলতে চাচ্ছি না। নেক্সট ক্লাসে এখানে থিওরির যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমরা একটু কভার করে লেয়ার 3 ভিপিএনটাকে অপটিমাইজ করব আস্তে আস্তে করে। এখন আজকে যেটা দেখালাম একেবারে বেসিক। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নেক্সট ক্লাস কবে বেলাল ভাই?